একটা মূল পরিকল্পনা আছে যে সম্পূর্ণ হাদিসের কিভাবে সংকলন হলো প্রত্যেক যুগে যুগে, এবং হাদিসের যে হাদিসের যে প্রকারগুলো, এ বিষয়ে ইনশাআল্লাহ আমরা বিস্তারিত ক্লাস করব। তবে আজকে আমরা শুধু এখানে যে মেইন যে বিষয়গুলো আছে, যে হাদিসের শাব্দিক যে অর্থগুলো, আমরা সেদিকে মেইন ফোকাস রাখবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে আজকের এই ক্লাসে বসার তৌফিক দান করেছেন এবং ক্লাস থেকে উপকৃত হওয়ার তৌফিক দান করেছেন, সেজন্য শুকরিয়া আদায় করি। আমি ইসলামের দ্বিতীয় মেইন সোর্স হাদিস সংকলনের সংক্ষিপ্ত ইতিহাস সম্পর্কে আপনাদের সামনে আলোকপাত করব। ইতিহাস। সাহাবীগণ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কথা ও কাজের বিবরণ অত্যন্ত আগ্রহ সহকারে স্মরণ রাখতেন। আবার কেউ কেউ তার অনুমতি সাপেক্ষে কিছু কিছু হাদিস লিখে রাখতেন। এভাবে তার জীবদ্দশায় স্মৃতিপটে মুখস্থ করে রাখার সাথে সাথে কিছু হাদিস লিখিত আকারে লিপিবদ্ধ ছিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রমুখ সাহাবীগণ কিছু কিছু হাদিস লিপিবদ্ধ করে রাখতেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যতীত আর কোন সাহাবী কর্ণাটকের স্কুল কলেজ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যতীত আর কোন সাহাবী আমার অপেক্ষা অধিক হাদিস জানতেন না, কারণ তিনি হাদিস লিখে রাখতেন আর আমি লিখতাম না, তিনি মুখস্থ করে রাখতেন। এই ছিল হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মুখস্থ করতেন। সব সময় নবী আলাইহিস সালামের দরবারে পড়ে থাকতেন। মানুষে মনে করত ক্ষুধার তাড়না ছটফট করতে থাকতেন, কিন্তু কিছু নাছুর বান্দার মতো ছিলেন উনি, যে নবী আলাইহিস সালামের দরবার থেকে কখনো যেতেন না, সব সময় পড়ে থাকতেন। আর কিছু সাহাবায়ে কেরাম, এক তো নবী আলাইহিস সালামের পক্ষ থেকে নিষিদ্ধ ছিল যে তোমরা কেউ হাদিস লিখবে না, তারপরও যেমন আমরা কোথাও কোনো লেকচার শুনতে গেলে হাতে নোট রাখি, তো কিছু সাহাবী যেমন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আনাস ইবনে মালিক এবং হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সব সাহাবায়ে কেরামই প্রায় ওনারা কিছু কিছু কথা নোট করে রাখতেন, যেটা সাধারণত আমরা নোটের মধ্যে নোট করে রাখি মেইন পয়েন্টগুলো। কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বলে দিয়েছিলেন যে তোমরা হাদিস মুখস্থ করে হাদিস লিখে রাখবে না, কারণ তোমরা যদি হাদিস লেখো তাহলে কোরআনের সাথে মিলে যাওয়ার সম্ভাবনা আছে। কোরআন আরবিকে, হাদিস আরবিকে, তো একটা একটার সাথে মিলে যাওয়ার সম্ভাবনা আছে, এই জন্য তোমরা লিখে রাখবে না। তারপরেও সাহাবায়ে কেরাম নিজ উদ্যোগে কিছু কিছু করতেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় ইসলামী রাষ্ট্রের প্রশাসনিক বহু কাজকর্মে লিখিতভাবে সম্পন্ন করা হতো। বিভিন্ন এলাকার শাসনকর্তা, সরকারি কর্মচারী এবং জনসাধারণের জন্য বিভিন্ন সময়তে বিভিন্ন বিষয়ে লিখিত নির্দেশ প্রদান করা হতো। তাছাড়া রোম, পারস্য প্রভৃতি প্রতিবেশী দেশসমূহের সম্রাটদের সাথে পত্র বিনিময়, ইসলামের দাওয়াত এবং বিভিন্ন গোত্র ও সম্প্রদায়ের সাথে চুক্তি ও সন্ধি লিখিতভাবে সম্পাদন করা হতো। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ ক্রমে যা লেখা হতো তাও হাদিসের অন্তর্ভুক্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর বিভিন্ন কারণে হাদিস সংকলনের প্রয়োজনীয়তা দেখা দেয়। কোরআন মজিদের সাথে হাদিস সংমিশ্রণ হওয়ার আশঙ্কায় কোরআন পূর্ণ গ্রন্থাকারে লিপিবদ্ধ না হওয়া পর্যন্ত হাদিস লিপিবদ্ধ করতে কেউ সাহস পায়নি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আমলে কোরআন মজিদ গ্রন্থাকারে লিপিবদ্ধ হলে সাহাবীগণ হাদিস লিপিবদ্ধ করার ব্যাপারে আর কোনো বাধা আছে বলে অনুভব করেনি। হিজরি প্রথম শতাব্দীর শেষ ভাগে সাহাবী ও তাবিঈনগণ প্রয়োজন অনুসারে কিছু হাদিস লিপিবদ্ধ করেন। অতঃপর উমাইয়া খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি হাদিস সংগ্রহের জন্য মদিনার শাসনকর্তা আবু বকর বিন হাজম
সহ মুসলিম বিশ্বের বিভিন্ন এলাকার শাসনকর্তা ও আলেমগণের কাছে একটি নির্দেশ জারি করেন যে আপনারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের হাদিসগুলো সংগ্রহ করুন, কিন্তু সাবধান, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের হাদিস ব্যতীত অন্য কিছু গ্রহণ করবেন না। আর আপনার নিজ নিজ এলাকায় মজলিস প্রতিষ্ঠা করে আনুষ্ঠানিকভাবে হাদিস শিক্ষা দিতে থাকুন, কেননা জ্ঞান গোপন থাকলে তা একদিন বিলুপ্ত হয়ে যাবে। এই আদেশ জারির পর মক্কা, মদিনা, সিরিয়া, ইরাক এবং অন্যান্য অঞ্চলে হাদিস সংকলনের কাজ শুরু হয়। কথিত আছে যে প্রখ্যাত মুহাদ্দিস ইমাম ইবনে শাহাব আজ-জুহরি রহমাতুল্লাহ আলাইহি সর্বপ্রথম হাদিস সংগ্রহ এবং সংকলনে হাত দেন, কিন্তু তার সংকলিত হাদিস গ্রন্থের সন্ধান পাওয়া যায়নি। এরপর ইমাম ইবনে জুরাইজ মক্কায়, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি মদিনায়, আব্দুল্লাহ ইবনে আব্দুল ওয়াহাব মিশরে, আব্দুর রাজ্জাক ইয়ামানে, আব্দুল্লাহ ইবনে মুবারক খোরাসানে এবং সুফিয়ান সাউরি ও হাম্মাদ ইবনে সালমা বসরায় হাদিস সংকলনে আত্মনিয়োগ করেন। এ যুগের ইমামগণ কেবল দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় হাদিসগুলো ও স্থানীয় হাদিস শিক্ষা কেন্দ্রে প্রাপ্ত হাদিস সমূহ লিপিবদ্ধ করেছিলেন। তাদের কেউই বিষয়বস্তু হিসেবে বিন্যাস করে হাদিস সমূহ লিপিবদ্ধ করেননি। যেভাবে হাদিস পেয়েছে ঠিক ওইভাবে হাদিস নিয়ে গেছে, সংগ্রহ করেছে। বিষয়বস্তু হিসাবে যে একটা যেমন ওযু সম্পর্কিত হাদিস, নামাজ সম্পর্কিত হাদিস, রোজা সম্পর্কিত হাদিস, এরকম ভাবে যে একটা ক্লাসিফিকেশন করা, তারা এরকম ভাবে ক্লাসিফিকেশন করেনি। জাস্ট হাদিস পেয়েছে, সহিহ হাদিস নিয়ে নিয়েছে। এই যুগে লিখিত হাদিস গ্রন্থসমূহের মধ্যে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির মুয়াত্তা ইমাম মালিক সর্বপ্রথম ও সর্বপ্রধান প্রামাণ্য হাদিস গ্রন্থ। প্রামাণ্য বলতে মানে যেটাকে দ্বারা এভিডেন্স পেশ করা যায়, যেমন বুখারী শরীফ আছে বর্তমানে। তো ওই জামানায় ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির মুয়াত্তা ইমাম মালিক নামে হাদিস গ্রন্থ আছে, সেটা এরকম ভাবে প্রসিদ্ধি এবং প্রমাণযোগ্য হাদিস গ্রন্থ ছিল। ইমাম মালিকের মুয়াত্তা গ্রন্থটি হাদিস সংকলনের ব্যাপারে বিপুল উৎসাহ উদ্দীপনা সৃষ্টি করেছিল। এটি হাদিস শাস্ত্র অধ্যয়নে মুসলিম মনীষীদের প্রধান আকর্ষণে পরিণত হয়েছিল। এর এই ফলশ্রুতিতে তৎকালীন মুসলিম বিশ্বের সর্বপ্রথম হাদিস চর্চার কেন্দ্র কিতাবুল এবং ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহির মুসনাদ গ্রন্থদ্বয় হাদিসের উপর গুরুত্বপূর্ণ গ্রন্থ হিসেবে বিবেচিত হতো। কিতাবুল ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি ছিল এবং মুসনাদে ইমাম আহমদ, এটা ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহি ছিল এটা প্রায় 30 খণ্ডের গ্রন্থদ্বয় হাদিসের উপর গুরুত্বপূর্ণ গ্রন্থ হিসেবে বিবেচিত। অতঃপর হিজরি 3য় শতাব্দীতে অনেক মুসলিম মনীষী বিশ্বের বিভিন্ন অঞ্চল থেকে প্রচুর হাদিস সংগ্রহ করেন। তার মধ্যে বিখ্যাত হলেন ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম আবু দাউদ, ইমাম তিরমিজি, ইমাম নাসাই এবং ইমাম ইবনে মাজাহ। যে 6টি হাদিস গ্রন্থের যে আছেন, সংকলক আছেন, তাদের নাম এখানে উল্লেখ করলেন। এদের সংকলিত হাদিস গ্রন্থগুলো হলো যথাক্রমে সহিহ বুখারী, সহিহ মুসলিম, মুসনাদে আবু দাউদ, সুনানে আবু দাউদ, সহিহ বুখারী, সহিহ মুসলিম, সুনানে আবু দাউদ, সুনান আত-তিরমিজি, সুনান নাসাই এবং সুনান ইবনে মাজাহ। এই 6টি হাদিস গ্রন্থকে সম্মিলিতভাবে সিহাহ সিত্তা বা 6টি বিশুদ্ধ হাদিস গ্রন্থ বলা হয়। আব্বাসীয় যুগে হাদিস লিপিবদ্ধের কাজ পরিসমাপ্ত হয়। এভাবে হাদিস লিপিবদ্ধের কাজ পরিসমাপ্তি হয়। এরপর হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণে বিভিন্ন গ্রন্থ রচনা হয়। যেমন বুখারী রহমতুল্লাহ আলাইহি পর্যন্ত হাদিস যা সংকলন করে ফেলে। এর মধ্যে লম্বা ইতিহাস কিন্তু আছে, কিভাবে হাদিসের বিশাল ইতিহাস আছে এখানে। কিন্তু এভাবে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি পর্যন্ত হাদিস জমা হয়ে যায়। হাজারো মুহাদ্দিস, আপনি আন্দাজা করতে পারবেন না। ওই সময় মানুষের একটা হ্যাবিট হয়ে গিয়েছিল, মানুষ ইউজ টু হয়ে গেছিল হাদিসের ব্যাপারে, হাদিস সংরক্ষণের ব্যাপারে। পুরো একটা সমাজের মধ্যে, যেমন এখন কেউ ইঞ্জিনিয়ারিং পড়ে, কেউ বিভিন্ন ডিপার্টমেন্টে পড়ে, ওই সময় তো আর এই ডিপার্টমেন্ট গুলো ছিল না। তো সবার একটি কাজ, বাস হাদিস 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 হাদিস, কোরআন কোরআন হাদিস, এই মিশনই ছিল ওই জামানার মানুষের তখন। এরপর হাদিসের ব্যাখ্যা তো ইমাম বুখারী বা ইমাম ইবনে মাজাহ, বুখারী থেকে ইবনে মাজাহ পর্যন্ত সমস্ত মুহাদ্দিসিনে কেরাম এবং ওই জামানায় মানুষ অলরেডি হাদিস ক্লাসিফিকেশন করে হাদিসের বই তারা বের করে ফেলেন। এরপর হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণে বিভিন্ন গ্রন্থ রচনা হয়। যেহেতু হাদিস সংরক্ষিত হয়ে গেছে,
এখন হাদিসের ব্যাখ্যা, তার মধ্যে উল্লেখযোগ্য হলো ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাই কর্তৃক রচিত বুখারীর বিখ্যাত ব্যাখ্যা গ্রন্থ ফাতহুল বারি, এরপর মুসলিম শরীফের গ্রন্থ ব্যাখ্যা লেখেন ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি কর্তৃক রচিত মুসলিম শরীফের বিখ্যাত ব্যাখ্যা শারহে ইমাম নববী। এরকম ভাবে ইমাম আবু দাউদের আছে, নাসাইর আছে, ইবনে মাজার আছে, সবগুলো হাদিস গ্রন্থেরই এরকম ভাবে বিশুদ্ধ ব্যাখ্যা গ্রন্থ আছে। এই ছিল সংক্ষিপ্ত হাদিস সংকলনের ইতিহাস। একদম সংকীর্ণ, বিশ্বাস করেন আমি একদম শর্ট করে বলেছি এটা, এর মধ্যে বহু ইতিহাস চলে গেছে। এখন আসি হাদিসের ক্লাসিফিকেশন, হাদিসের ভাগগুলো। হাদিস কাকে বলে, হাদিস কত প্রকার ও কি কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তি জীবনের সকল কথা, কাজ এবং অনুমোদনকে হাদিস বলে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তি জীবনের অর্থাৎ নবুয়ত প্রাপ্তি হওয়ার পর থেকে, আগে না, নবুয়ত প্রাপ্তি হওয়ার পর থেকে তিনি যে সমস্ত কাজ, কথা, যে সমস্ত কথা তিনি বলেছেন, যেই কাজ তিনি করেছেন এবং যেই গুণকে অনুমোদন দিয়েছেন। অনুমোদন দিয়েছেন বলতে মনে করেন আমাদের সামনে কেউ কিছু বলতেছে, মনে করেন আপনার সামনে কেউ কিছু করতেছে, সন্তানটা কিছু করতেছে, আপনি বাধা দিচ্ছেন না, তার মানে সন্তান সেটা করে যাচ্ছে, তার মানে হলো যে আপনি স্বীকৃতি দিচ্ছেন, আপনি সাপোর্ট করতেছেন। তো নবী আলাইহিস সালামের সামনে সাহাবায়ে কেরাম অনেক কাজ করেছেন বা সাহাবায়ে কেরাম অনেক কিছু করেছেন, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো সেই বিষয়ে নিষেধ করেন, তো সেগুলোকে হাদিস বলা হয়। যেমন দেখুন, আর এক ধরনের একটা আছে, গুই সাপের মধ্যে একটা প্রাণী পাওয়া যায় আরব দেশে, যারা মরুভূমিতে থাকে, ওটাই আমাদের সান্ডা বলে ওটাকে। তো এটাকে ওটা মানে খেতে, মানে ওই সময় আরব সমাজে ওইটা তারা খেত। এটা আপনাকে দিলে আপনি মরে গেলেও খাবেন না, এটা না খেয়ে থাকলেও ওইটা খাবেন না। তো একটা দেখতে খুবই একটা বাজে প্রাণীর মতো দেখা যায়, গুই সাপের মতো। গুই সাপ খাবেন কেউ? কেউ খাবেন না। তো ঠিক এরকম একটা প্রাণী মরুভূমিতে থাকে, ওইটা ওই বিভিন্ন পাথর ঘামলে ঘাম খেয়ে বেঁচে থাকে ওগুলো। তো সাহাবায়ে কেরাম, এখনো আরবরা খায় ওইটা, সাহাবায়ে কেরাম খেতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো খাননি, তো নবী আলাইহিস সালাম কখনো নিষেধ করেননি, খাননি বাট নিষেধ করেনি। তো এই সমস্ত অনেক কাজই আছে যেটা নবী আলাইহিস সালাম কখনো করেননি বাট নিষেধ করেননি, তো সেগুলোকে অনুমোদন বলে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলেছেন, যে কাজ করেছেন এবং যেই কাজ বা কথাকে তিনি সাপোর্ট করেছেন, চুপ এখতিয়ার করেছেন, অর্থাৎ চুপ থেকেছেন, কিছু হা না কিছু বলেননি, তো সেই সবই হচ্ছে হাদিস। এখন হাদিসে কিন্তু আমরা ভাগ করব। মূল বক্তব্য হিসেবে হাদিস তিন প্রকার। এক নম্বর কাউলি হাদিস। কাউলি হাদিস কাকে বলে? কাউল মানে কথা, কথার হাদিস, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখের বাণী কাউলি হাদিস। যে কথা তিনি বলেছেন, যে কথা তিনি বলেছেন সেটি হচ্ছে হাদিস। ফেলি হাদিস, যে কাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং করেছেন এবং সাহাবীগণ তা বর্ণনা করেছেন, তাই ফেলি হাদিস। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করেছেন এবং সাহাবায়ে কেরাম বলেছেন যে হ্যাঁ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করেছে, আমি তাকে করতে দেখেছি, তো সেটাও কি হাদিস। তাকরিরি হাদিস, যেটা বললাম যে কিছুক্ষণ আগে, যেটাকে অনুমোদন। তো তাকরিরি হাদিস হলো সাহাবীদের যেসব কথা ও কাজের প্রতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমর্থন প্রদান করেছেন, তাই তাকরিরি হাদিস। তাহলে হাদিস তিন প্রকার হলো। কাউলি হাদিস, যে কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ দিয়ে উচ্চারণ করেছেন। ফেলি হাদিস, ফেল মানে কাজ, ফালু ফেল অর্থ হলো কাজ, যে কাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন নিজের জীবদ্দশায়, নবুয়ত প্রাপ্তি হওয়ার পর। তিন নম্বর তাকরিরি হাদিস। তাকাররারু অর্থ হলো স্থায়ী রাখা, অর্থাৎ একটা সিস্টেম মক্কা মদিনার মধ্যে আগে থেকে ডেভেলপ ছিল। মনে করেন যে নবী আলাইহিস সালাম আমাকে একজন প্রশ্ন করেছিল, আমি যখন ইফতা পড়ি, মুফতি কোর্স, সেখানে একটা ফতোয়া আসছিল, আজীব ফতোয়া, আমার জীবনে এরকম ফতোয়া কমই দেখছি। তো ওটার মধ্যে একটা প্রশ্ন করেছিল একজনে, মানে কয়েকটা প্রশ্ন করেছিল, তার মধ্যে অন্যতম একটা প্রশ্ন ছিল যে এই যে আমরা বলি পাঞ্জাবি পায়জামা এটা ইসলামের ড্রেস, এই কথা আমি মানতে রাজি না। উনি বলতেছেন এটা ইসলামের ড্রেস না, এটা কয় প্যান্ট শার্ট এটা খ্রিস্টানদের ড্রেস, এটা ইসলাম বিরোধী ড্রেস, এ কথাও মানতে রাজি না। প্রশ্নের ধরনটা এমন ছিল, প্যান্ট শার্ট ইসলাম বিরোধী ড্রেস, এটা কোথায় আছে এটা? উনি প্রশ্ন করেন যে, প্রশ্নের মধ্যে উল্লেখ ছিল যে সাধারণত যেই ধর্মের বড়রা যেই ড্রেসকে গ্রহণ করে সেটাই হচ্ছে হলো ওই
ড্রেসের, ওই ধর্মের ওইটাই হলো শিয়ার বা বাস্তব রূপ হচ্ছে ওইটাই। তো ইসলামের নবী আলাইহিসসালাম কখনোই পাঞ্জাবি পায়জামা জীবনেই কোনোদিন পরেননি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় সারা জীবনে কোনোদিন পাঞ্জাবি পায়জামা পরেননি। কি করছেন তাহলে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দুইটা চাদরের মধ্যে থেকে একটা চাদর পরতেন আর একটা গায়ে দিতেন, আর একটা চাদর মাথায় মোড়াতেন। এই ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ড্রেস। এই পাঞ্জাবি পায়জামা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই পরেন। ওই যে একটা দেখেন না, একটা দেখা যায় কেমন যেন একটা, ওটার মধ্যে পাঞ্জাবি ছিল না, ওটা শীতের জন্য ওটা পরতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো ওনার কথা বলতেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় যেহেতু একটা ড্রেস তিনি পরেননি, তাহলে ওই ড্রেসটা আমরা কিভাবে ইসলামের ড্রেস বলি? বরং উনি আরেকটা প্রশ্ন দেখেন, খেয়াল করেন। উনি বলতেছে আমরা যদি দেখি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কোন ড্রেস পরেননি, ওই জামানায় কাফেররা যে ড্রেস পরতো, সব কাফেররা একই অবস্থায় পরতো, লুঙ্গি পরতো, একটা গায়ে দিত। তো ওই জামানায় কাফেররা যে ড্রেস পরতো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ড্রেস পরেছে। তো দেখা যাচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলত ওই কাফেরদের ড্রেস তিনি গ্রহণ করেছেন, আর আমরা এখানে কাফেরদের ড্রেসকে প্যান্ট শার্ট বানিয়ে দিচ্ছি। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলে দেখা যায় যে কাফেরদের ড্রেস তিনি পরিধান করেছেন, আর আপনারা বলতেছেন ইসলামের ড্রেস এটা পাঞ্জাবি পায়জামা আর প্যান্ট শার্ট কাফেরদের ড্রেস, এটা হতেই পারে না এটা। আর ইহুদ নাসারা যারা আছে তাদের বড়রা কখনোই প্যান্ট শার্ট পরে না। তাদের ধর্মের বড়রা যারা খ্রিস্টান আছে, পোপ দেখেন কি পরে। আর জিউসদের যদি ড্রেস দেখেন, আমাদের মৌলানা সাহেবদের ড্রেসের থেকে আরো গর্জিয়াস, আরো সুন্দর ড্রেস ওরা পরে, এরকম সুন্দর পাগড়ি ওরা পরে। তো প্রশ্নের ধরন দেখেন। তো আমি এই প্রশ্নের উত্তর লিখতে যে আমাকে অনেক স্টাডি করতে হয়েছে। যাই হোক, শেষ মুহূর্তে রেজাল্ট হলো এটা। মুফতি তাকি উসমানী পাকিস্তানের অনেক বড় শরিয়া কোর্টের জাস্টিস ছিলেন। তো উনি ওনার কিতাবের মধ্যে এইটার বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা করেছেন। তার সংক্ষিপ্ত হলো এটা, বাস্তব হলো ইসলাম কোনো ড্রেস নিয়ে আসেনি। ইসলাম কোনোদিনই কোনো ড্রেস নিয়ে আসেনি। ইসলাম শুধু আপনাকে পরিমাণ বর্ণনা করে দিয়েছে যে আপনি কতটুকু ড্রেস পরবেন, কোথা থেকে নিয়ে কতটুকু। ছেলেদেরকে বলেছে তুমি এই গিরুদ থেকে নিয়ে নাভি পর্যন্ত, আর মেয়েরা মাথার চুল থেকে নিয়ে পা পর্যন্ত এতটুকু পড়বে। এই পরিমাণ বলে দিয়েছে ইসলাম। এখন এতটুকু পরিমাণ আপনি প্যান্ট শার্ট দিয়ে ঢাকতে চান ঢাকেন, পাঞ্জাবি পায়জামা দিয়ে ঢাকতে চান ঢাকেন, চাদর দিয়ে ঢাকতে চান ঢাকেন, যেমনি ইচ্ছে সেমনি ঢাকেন। ইসলাম শুধু বলেছে যে তোমার ড্রেসের পরিমাণ বর্ণনা করে দিয়েছে, এই পরিমাণটুকু ঢাকতে হবে। তুই পাতা দিয়ে ঢাকবে, গাছের ঢাকো, গাছের কলা পাতা দিয়ে ঢাকো, তুমি যদি ছালা দিয়া চট দিয়ে ঢাকো, কাপড় দিয়ে ঢাকো, বাস ঢাকলেই যথেষ্ট। এই জন্য ড্রেস নিয়ে কখনো বাড়াবাড়ি করা উচিত না। ইহুদ নাসারদের ড্রেস কখনোই না, ইহুদ নাসারদের বড়রা ওই ড্রেস পরে না। তো ইসলাম শুধু ড্রেসের পরিমাণ বর্ণনা করে দিয়েছে। আচ্ছা, তো যে কথা বলছিলাম যে মেন কথা থেকে যেখানে শুরু হয়, যে দেখা যাচ্ছে নবী আলাইহিস সালাম ওই জামানার ওদের ড্রেস পরেননি, ওদের ড্রেসকে তিনি অ্যাকসেপ্ট করেননি। মূলত ড্রেস নিয়ে বড় সিস্টেম বর্ণনা করে দিয়েছেন, যেহেতু ওই সিস্টেম ওই জামানায় ওই ড্রেসটাই ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য ওই ড্রেসকে নিষিদ্ধ ঘোষণা করেননি। যেহেতু ওই দেশের মধ্যে ওই ড্রেসের মধ্যে কোনো প্রবলেম ছিল না, আর অন্য কোনো কাপড়ও ছিল না। এই জামানায় এসে ওই আগেকার জামানাকে কল্পনা করলে হবে না। আগেকার জামানার মানুষের এইগুলোই পড়তো। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সিস্টেম যেটা ছিল সেই সিস্টেমই ডেভেলপ করেছেন। উনি তো আর দুনিয়ার খলিফা হয়ে আসেনি, দর্জি হয়ে আসেনি, জনাব আমি একটা নতুন একটা কাপড় করি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়ার কোনো মিশনই ছিল না। এই জন্য বাড়ি ঘর করেনি, থাকার জন্য একটু ঠাই জাস্ট রাখছিলেন। দুনিয়ার কোনো মিশন তার ছিল না, আখিরাতি মিশন নিয়ে এসেছিলেন। এই জন্য দুনিয়া নিয়ে কখনো তিনি ভাবেননি। আপনারা জানেন ইতিহাস যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবায়ে কেরাম মদিনার মধ্যে খেজুর গাছ লাগাইতেছে। তো 10টা করে খেজুর গাছ, একটা মেল গাছ, 10টা ফিমেল খেজুর, একটা মেল খেজুর। বলবেন মেল আবার ফিমেল খেজুর গাছ আছে? হ্যাঁ আছে। তো এইভাবে লাগাচ্ছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে কি করতেছে তোমরা? সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ, এই 10টা করে খেজুর, একটা করে মেল, 10টা করে ফিমেল। এটা কোন কথা হলো? গাছের মধ্যে এগুলো হয়? হ্যাঁ। বাদ দাও তো, তোমরা এই করো, মেয়ে বনে দাও, মেল বনতে হবে না। তো দেখে ওই খেজুর গাছ থেকে খেজুর আসেনি, খেজুর আসলে নষ্ট হয়ে যেত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে কি বাবা, নষ্ট হচ্ছে কেন? তো সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বলেছিলেন, লাগাতে নিষেধ করছিলেন, এখানে গাছের মধ্যে মেল ফিমেলও আছে, মেল গাছ না থাকলে ফিমেল গাছে ফল দিবে না। এটাই বাস্তব, আল্লাহ সিস্টেম এমন ভাবে রেখেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আচ্ছা,
তাহলে তোমরা এক কাজ করো, ওখানে একটা মেল গাছ লাগিয়ে দাও, কারণ আমি দুনিয়ার সম্পর্কে আমি জানি না, দুনিয়ার মিশন নিয়ে আমি আসিনি, এই জন্য তোমরা যেটা তোমাদের সিস্টেমে যেটা ভালো আছে সেটাই করো তোমরা। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলোকে তিনি দুনিয়ার মিশন নিয়ে আসেন, তো এই জন্য ড্রেসও তিনি নিয়ে আসেন, ইসলাম কোনো ড্রেস নিয়ে আসেন, ইসলাম ড্রেসের পরিমাণ বর্ণনা করে দিয়েছে। বোরকা পরতেই হবে, ইট ইজ নট ম্যান্ডেটরি। পরিমাণ শুধু আপনাকে শরীর ঢাকতে হবে, কতটুকু ঢাকতে হবে সেটা আপনি ঢাকেন। বোরকা যেহেতু আমাদের সিস্টেমে বর্তমানে একটা আচ্ছা সুন্দর আরেকটা কথা হলো তাকওয়ার ড্রেস, আল্লাহ বলে এতটুকু বলে দিয়েছেন কোরআনের মধ্যে, ওয়ালবিসু লিবাসা তাকওয়া, আল্লাহ কোরআনের মধ্যে বলেন তোমরা তাকওয়ার ড্রেস পরো। তাকওয়ার ড্রেস এখন কোনটাকে বলবেন আপনি? না, কোন তাকওয়ার কোন ড্রেস নেই। তাকওয়ার ড্রেস হলো মূলত যে সোসাইটিতে যে ড্রেসকে সম্ভ্রান্ত এমন সিভিলাইজ ড্রেস বলে, শালীন ড্রেস বলে, ওই সোসাইটিতে ওইটাই হচ্ছে তাকওয়ার ড্রেস। বাংলাদেশের মানুষ লুঙ্গি পরে, পাঞ্জাবি জুব্বা পরে, মহিলারা বোরকা পরে, এটাই বাংলাদেশি মেয়ে, এটা তাকওয়ার ড্রেস। যে সোসাইটিতে যে ড্রেসটাকে সম্মানিত ড্রেস বলে, সিভিলাইজ ড্রেস বলে, শালীন ড্রেস বলে, সেটা হচ্ছে তাকওয়ার ড্রেস। এখন এখন কোন দেশে বাস করেন, ওই দেশে কোন ড্রেসকে শালীনতার ড্রেস বলে আপনি দেখেন, সেটা তাকওয়ার ড্রেস হবে। আপনি চায়না দিয়ে যদি যান, আপনি ইন্দোনেশিয়া যান, মালয়েশিয়াতে যান, ওনারা কিন্তু পাঞ্জাবি পরে না, ওনারা সাধারণত লুঙ্গি পরে, ওদের এক ধরনের শার্ট থাকে, ওই শার্ট পরে, আর মাথায় কালো একটা টুপি পরে, লম্বা টুপি। কেউ দেশে পরহেজগার আছে না, মুত্তাকি আছে না? অফকোর্স আছে। আপনি আফ্রিকা যান, আফ্রিকানরা এই ড্রেস পরে না, আপনি আরবরা আপনাদের এই ড্রেস, আমাদের এই ড্রেস পরে না, এরকম পাঞ্জাবি পরে না, আর জুব্বা পরে। এই ক্লাসে আছে, পরে কথা বলে, শুধু না, এই ক্লাসে আছে, পরে কথা বলে। আচ্ছা, তো যেই দেশে মানে বাংলাদেশের ড্রেস তুলনায় এই বোরকা পরাকে এরকম ভাবে একটা মুহাজ্জাব ড্রেস বলে, সুতরাং এটাই আমাদের তাকওয়ার ড্রেস। পাঞ্জাবি পাজামা পরাকে আমাদের সোসাইটিতে একটা মুহাজ্জাব মানে সিভিলাইজড, মানে ভদ্র, একটা ভদ্র ড্রেস বলে, শালীন ড্রেস বলে, সুতরাং এটাই কি আমাদের জন্য একটি তাকওয়ার ড্রেস। এটা তো এক কথার মধ্যে আরেক কথা বলে দিলাম। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জিনিসটাকে সমর্থন দিয়েছেন কিন্তু করেননি, বা যে জিনিসটাকে অব্যাহত রেখেছেন, সেটাও কি ইসলাম আসার পর সেটাই হাদিসের মধ্যে ইনক্লুড হয়ে গেছে, ইসলামের বিধানের মধ্যে সেটা ইনক্লুড হয়ে গেছে। আচ্ছা, তাহলে তাকরীর হাদিস কাকে বলে? সাহাবীদের যেসব কথা ও কাজের প্রতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমর্থন প্রদান করেছেন তাহাই তাকরীরি হাদিস, তাহাই হচ্ছে তাকরীরি হাদিস। এখন আসেন, এটা ছিল কি হাদিসের বক্তব্য হিসাবে, দ্য কন্টেন্ট অফ হাদিস। কন্টেন্টের দিক দিয়ে হাদিস তিন প্রকার, কাউলি, ফেলি, তাকরীরি। এখন হচ্ছেন রাবীদের সংখ্যা হিসেবে হাদিস আরো তিন প্রকার। এই হাদিসকে আবার আরেকভাবে ভাগ করা হয়েছে। কিভাবে? রাবীদের সংখ্যা হিসেবে। সংখ্যা বলতে একটা হাদিস 10 জনে বর্ণনা করেছে, 40 জনে বর্ণনা করেছে, একজন বর্ণনা করেছে, একাধিক, 40-এর কম, একের অধিক, বা একজন। এইভাবে সাহাবায়ে কেরাম হাদিসকে ভাগ করেছেন। আচ্ছা, এক নম্বর কি খবরে মুতাওয়াতির। মুতাওয়াতির তাওয়াতুরা তাওয়াতুর, অর্থাৎ যেটা কন্টিনিউয়াসলি, মানে একের পর এক, যুগের পর যুগ একটা বিশাল বড় একটা দল, একটা গ্রুপ হাদিসটাকে বর্ণনা করে আসতেছে, যে গ্রুপকে আপনি যদি মিথ্যারোপ করতে চান যে এই গ্রুপ সম্পূর্ণ মিথ্যাবাদী, বা এরা হাদিস, এদের বর্ণিত হাদিস অ্যাকসেপ্টেবল না, তো এমন একটি সংখ্যক ব্যক্তিরা হাদিসটা বর্ণনা করে আসতেছে। এখানে লেখা আছে যে হাদিস এত অধিক সংখ্যক রাবী বর্ণনা করেছেন যাদের মিথ্যার উপর একমত হওয়া অসম্ভব, অর্থাৎ এতগুলো মানুষ এই হাদিস মিথ্যা বলতে পারে না, অর্থাৎ এতগুলো মানুষ মিথ্যা কথা বলতে পারে না। এই এতগুলো সংখ্যক লোক এই হাদিসটা একের পর এক জামানা টু আরেক জামানা, এক জেনারেশন টু আরেক জেনারেশন, এক যুগ থেকে আরেক যুগ, প্রত্যেক যুগেই সমপরিমাণ, অর্থাৎ মনে করেন 40 জন, ওলামায়ে কেরাম বলে এর সংখ্যা হলো 40 জন। অ্যাটলিস্ট 40 জন মানুষ যে হাদিসটাকে, এক জায়গায় থাকতে হবে জরুরি না, বিশ্বের বিভিন্ন প্রান্তে 40 জন ব্যক্তি যে হাদিসটাকে, প্রত্যেক যুগে 40 জন ছিল, অ্যাটলিস্ট, উপরে হাজারও থাকতে পারে, তো অ্যাটলিস্ট 40 জন ব্যক্তি এই হাদিসটাকে প্রত্যেক যুগেই এই সম সংখ্যক পরিমাণ ব্যক্তি এই হাদিসটাকে বর্ণনা করে আসতেছে, এটাকে বলে হাদিসে মুতাওয়াতির। খবরে মশহুর, প্রত্যেক যুগে অন্তত 3 জন রাবী রাওয়ায়াত করেছেন, তাকে খবরে মশহুর বলে, তাকে মুস্তাফিজ বলা হয়। মুস্তাফিদুন, ইস্তাফাদা ইস্তাফিদ থেকে মুস্তাফিদুন, অর্থাৎ
স্যার প্রত্যেক আমার একটা প্রশ্ন ছিল, জি এখানে প্রত্যেক যোগে বলতে কি বোঝানো হয়েছে? মানে যোগ বলতে কি 12 বছর বা 10 বছর এরকম কিছু বোঝানো হয়েছে? মনে করেন জেনারেশন টু জেনারেশন একটা একটা যুগ চলে গেছে, মনে করেন এক বর্তমান যুগ, মনে করেন বা আগামী বছর, পরের বছর, এরকম ভাবে আগের আহ, জেনারেশন টু জেনারেশন অ্যাটলিস্ট 40 জন তার মধ্যে তাকে বর্ণনা করে আসতেছে। বুঝতে পেরেছেন? জি প্রত্যেক যুগে, প্রত্যেক সময়, অর্থাৎ একটা লেভেল আছে যে 40 জনে কখনোই 40 জনের থেকে কম হয়নি অ্যাটলিস্ট প্রতি বছরই, সব সময়। আচ্ছা, জি, মানে প্রত্যেক বছরে বছরে বা প্রতি বছরে বা মাসে মনে করেন মাসে একটা হাদিস, জি প্রতি বছরে তো আর লোক মারা যায় না, প্রতি বছর তো লোক আসে না। মনে করি এখনকার জামানায় যে সমস্ত শৈখরা আছেন, যেমন শায়েকরা আছেন, হাদিস বর্ণনা করতেছেন, এই শায়েকরা একসময় মারা যাবেন, নতুন আরেকটা যুগ আসবে, যেমন আমরা আসতেছি, তারপরে আবার যাবে, আবার আমরা চলে যাবো, আরেকটা জেনারেশন আসবে। কোন জি জেনারেশন এমন হয়নি যে সেখানে হাদিসের সংখ্যার থেকে কম আসছে, নির্ধারিত সংখ্যার থেকে কম পড়ে গেছে, এরকম হয়নি কখনো। আচ্ছা, জি আর খবর মশহুর বলা হয় যে 40 জন না, অ্যাটলিস্ট 3 জন, এর সংখ্যা হাজারও থাকতে পারে উপরে। বাট কোন একটা জামানায়, যেমন বললেন, মনে করেন মোহাম্মদ ইসলামের জামানা থেকে আমাদের জামানা পর্যন্ত 40 জনকে 1000 ব্যক্তি বর্ণনা করেছেন, কি বর্ণনা করেছেন, কিন্তু মাঝখানে যে ওই সংখ্যাটা কি 3-এর অধিকে চলে আসছে, মানে মানে 40 জন থেকে নেমে 5-6 জন, 6 জন, বা অ্যাটলিস্ট 3 জন ছিল, 3 জনের কম নাই, 3 জন ছিল, যে 3 জন আসছে তারা বলতেছে হ্যাঁ আমি হাদিসটা শুনেছি। তো অ্যাটলিস্ট প্রত্যেক যুগে অ্যাটলিস্ট 3 জন সাহাবাই কেরাম যে হাদিস বর্ণনা করেছেন তাকে বলা হয় খবরে মশহুর, প্রসিদ্ধ। খবরে মশহুর, মশহুর শব্দ অর্থ প্রসিদ্ধ আরবিতে। তো হাদিসে মোতাবাতের বলে যে এমন একটি দল প্রত্যেক যুগে হাদিস বর্ণনা করে আসতেছেন যেই দলকে মিথ্যারোপ করা সম্ভব নয়। 2 নম্বর, যে হাদিস প্রত্যেক যুগে অ্যাটলিস্ট 3 জন ব্যক্তি বর্ণনাকারী বর্ণনা করেছেন তাকে বলা হয় খবরে মশহুর। আর খবরে ওয়াহিদ বলা হয়, খবরে আহাদ বা খবরে ওয়াহিদ বলা হয় হাদিস ওস্তাদ আপনাকে শোনা যাচ্ছে না ওস্তাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ফরিদ ভাই। জি বস, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমি তো মনে করেছি যে আমার এখানে সমস্যা, স্যার মনে ডিসকানেক্টেড হয়ে গেছে নেটওয়ার্ক ল্যাকিংস এর কারণে। ও, হোস্ট কে এটা? জাকিয়া খাতুন। ভাই আমাদের ওস্তাদের মনে হয় হোস্ট চেঞ্জ হয়ে গেছে, যে কারণে উনি হয়তো আমাদের সাথে ঠিকভাবে যোগাযোগ করতে পারছেন না। ঠিক আছে, আমি দেখি ওনার সঙ্গে কন্ট্যাক্ট করি করা যায় কি। না হোস্ট হয়েছে, জাকির সুলতান হোস্ট হয়েছে। উনি বেরিয়ে গেছে, এই কারণে উনি হোস্ট হয়ে গেছে অটো।
উনি আবার ঢুকলে স্যার চলে আসছে। সরি, একটু নেট সমস্যা করছিল। আচ্ছা, তাহলে খবরে ওয়াহিদ বলা হয় যে প্রত্যেক যুগে অ্যাটলিস্ট 3 জন করে রাবি বর্ণনা, একজন করে রাবি বর্ণনা করেছেন এবং মাঝখানে কোনো গ্যাপ আসেনি। অ্যাটলিস্ট একজন ছিল কোনো না কোনো এক জামানায়, আগেও 3 জন বা 100 জন, পরেও 100 জন, কিন্তু মাঝখানে এক যুগ আসছে যেখানে একজনের বেশি বর্ণনাকারী ছিল না, তো তাকে বলা হয় খবরে ওয়াহিদ। এখানে খবরে ওয়াহিদ বা খবরে আহাদ, হাদিস গরিব, আজিজ এবং খবরে মশহুর, এই 3 প্রকারের হাদিসকে একত্রে খবরে ওয়াহিদ বলে। প্রত্যেকটি কে পৃথক পৃথক ভাবে খবরে ওয়াহিদ বলা হয়, একত্রিত বলা হয়। হাদিসের বিভিন্ন ক্লাসিফিকেশন আছে, গরিব হাদিস, আজিজ হাদিস, এরকম ভাবে সব হাদিসকে একত্রে খবরে ওয়াহিদ বলা হয়। এটা আমরা ইনশাআল্লাহ হাদিসের ক্লাসিফিকেশনে আরো বিস্তারিতভাবে জানতে পারবো। তাহলে খবরে ওয়াহিদ বলা হয় এতটুকু জানলাম যে অ্যাটলিস্ট যে বর্ণনাকারী একজন ছিল কোন এক জামানায়, আগে পিছিয়ে হাজারো থাকুক কিন্তু এক জামানায় একজনই ছিল বর্ণনাকারী, তো সেই হিসেবে এটাকে খবরে ওয়াহিদ বলা হয়। এখন আসেন রাবীদের সিলসিলা হিসেবে হাদিস আরো 3 প্রকার। প্রথম ছিল মূল বক্তব্য হিসেবে, মূল যে টেক্সট ছিল সেই টেক্সটের হিসেবে হাদিস 3 প্রকার। তারপর হাদিসের রাবীদের বর্ণনাকারীদের সংখ্যা হিসেবে হাদিস 3 প্রকার। এবার বলতেছে রাবীদের সিলসিলা। সিলসিলা বলা হয় যে একটা চেনের মতো, যেমন একজন মানে হাদিসটি বর্ণনা করতে করতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত একজন বর্ণনা করেছে, তো একজন বর্ণনা করতেছে কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত জানি সাহাবা কেরাম পর্যন্ত গেছে। কারণ সাহাবাই কেরাম যে সাহাবী যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছেন এমন কোনো প্রমাণ নেই। একটা হচ্ছে কি, সাহাবাই কেরাম আপনার থেকে মানে আমার থেকে হাদিস বর্ণনা করতে 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 একবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত হাদিসের সনদ গুলো, যে প্রত্যেক যুগে কেউ না কেউ শুনেছে হাদিসটা, এবং ওই ব্যক্তির নাম, নসল, বংশ সবই কি উল্লেখ আছে। আচ্ছা, এবং সবাই একে অপর থেকে হাদিসটি শুনছে, এর প্রমাণ আছে। আরেকটা হচ্ছে যে হাদিসটি আমার থেকে নিয়ে সাহাবী পর্যন্ত কন্টিনিউয়াসলি হাদিস বর্ণনা একজন করেছে, তার প্রমাণ আছে, কিন্তু সাহাবী যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছেন এমন কথা সাহাবী কখনো উল্লেখ করেনি। তো সেই হিসেবে একটা প্রকার আছে। আরেকটি হলো যে সাহাবী হাদিস বর্ণনাকারী, অর্থাৎ যে বর্ণনা করতেছে, মনে করেন বুখারী, ইমাম বুখারী, ওনার থেকে বর্ণনা করতে 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 তাবী পর্যন্ত গেছে। এখন তাবী সাহাবীর থেকে শুনেছে এমন কোনো প্রমাণ নেই। এটাকে কি সিলসিলা বলে এটাকে। তো মরফু হাদিস বলা হয়, মরফু রফা ইয়ারফা অর্থ উঠানো, যেমন নামাজের মধ্যে রফা ইয়াদাইন করে আমরা, তো রফা মরফু অর্থাৎ যেটাকে উঠানো হয়েছে, অর্থাৎ যে হাদিসের সনদ বর্ণনার যে একটা ক্রমণ আছে, একটা আপনার যে সিলসিলা বর্ণনা করার যে একটি একটা যে সিকোয়েন্স আছে, ওই সিকোয়েন্সটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছেছে তাকে হাদিসে মরফু বলে। অর্থাৎ আমি, আমার ওস্তাদ, তার ওস্তাদ, তার ওস্তাদ, এরকম ভাবে পৌঁছতে সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত উনি ডাইরেক্ট নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছেন, তার প্রমাণ পাওয়া গেছে। এই হাদিসকে বলা হয় হাদিসে মরফু। এই সিলসিলা ক্রমান্বয়ে যে হাদিস বর্ণনা করা হয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত, যে আমি আমার শাইখ থেকে শুনেছি, শাইখ তার শাইখ থেকে শুনেছেন, শাইখ তার শাইখ থেকে শুনেছেন, শাইখ তার শাইখ থেকে শুনেছেন, শাইখ তাবিন থেকে শুনেছেন, তাবি থেকে শুনেছেন, তাবি সাহাবী থেকে শুনেছেন, সাহাবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছেন। তো এই যে একটা ক্রমান্বয় আছে, এই ক্রমান্বয় যে যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যায়, এর সনদ, এই ক্রমান্বয়কে সনদ বলে। তো এই চেনকে সনদ বলা হয়। এই সনদ যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যায়, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে সাহাবী শুনেছে, সাহাবী থেকে তাবি থেকে তাবি, এরকম ভাবে যে শাইখ হাদিস বর্ণনা করতেছেন ওই শাইখ পর্যন্ত এসেছে, মাঝখানে কোনো গ্যাপ নেই। এই হাদিসকে হাদিসে মারফু বলে। হাদিসে মাওকুফ, ওয়াকফা একফা থেকে ওয়াকফ করা, নামাজের মধ্যে আমার নামাজ কোরআন শরীফের মধ্যে ওয়াকফ করেছি, ওয়াকফ বলা হয়, মাওকুফ বলা হয় যে হাদিসের সনদ সাহাবী পর্যন্ত পৌঁছাইছে তাকে মাওকুফ হাদিস বলে। অর্থাৎ সাহাবী পর্যন্ত পৌঁছেছে কিন্তু সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছেন এমন কোনো প্রমাণ নেই। সাহাবী কখনো দাবি করেনি যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিসটি শুনেছি, হইতে পারে নিজের কথা। উনি তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে সাহাবায়ে কেরাম মানুষের জন্য রুল বানালেন, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার পর সাহাবায়ে কেরাম নিজের পক্ষ থেকে কোনো কথা বলতে পারেন,
কিন্তু উনি এই কথা বলেননি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করতে দেখেছি, সাহাবায়ে কেরাম এমন কোনো দাবি করেনি। তো এটাকে বলা হয় মাওকুফ হাদিস। আরেকটা হলো মাকতু হাদিস। মাকতু হাদিস বলা হয় যে হাদিসের সনদ তাবি পর্যন্ত পৌঁছেছে তাকে মাকতু বলে, অর্থাৎ তাবি পর্যন্ত পৌঁছেছে, তাবি সাহাবী থেকে শুনেছে এমন কোনো প্রমাণ নেই। হতে পারে তাবি বড় ব্যক্তিত্ব ছিল, নিজের পক্ষ থেকে একটি কথা বলেছেন, বাট তিনি হাদিস বলে দাবি করতেছেন না, তিনি সাহাবী থেকে শুনেছেন বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছেন এমন কোনো দাবি সে করতেছেন না। তাহলে এটাকে বলা হয় হাদিসে মাকতু হাদিস, এটাকে মাকতু হাদিস বলে। আচ্ছা, বিশ্বস্ততার হিসেবে হাদিস আরো 3 প্রকার, 4 প্রকার করলাম আমরা। বিশ্বস্ততা, এখন একটা হাদিস মনে করেন আপনার সামনে আছে, হাদিসটা সহিহ না জয়ীফ না কি, এই হিসেবে হাদিস আরো 3 প্রকার। 1 নম্বর কি, হাদিসে সহিহ হাদিস, যে হাদিসে বর্ণনাকারীদের বর্ণনার ধারাবাহিকতা রয়েছে, সনদের প্রত্যেকটি স্তরে বর্ণনাকারীর নাম, বর্ণনাকারীদের বিশ্বস্ততা, আস্থাভাজন, স্মরণ শক্তি অত্যন্ত প্রখর কোন স্তরে যাদের সংখ্যা একজন হয়নি তাকে বলে হাদিস, তাকে একজন হয়নি তাকে সহিহ হাদিস বলে। অর্থাৎ একজনের কম হয়নি, এখানে একটু ভুল আছে, একজনের কম হয়নি তাকে বলা হয় সহিহ হাদিস, যেটাকে হাদিসে মরফু বললাম, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিয়ে বর্ণনাকারী পর্যন্ত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিয়ে বর্ণনাকারী পর্যন্ত প্রত্যেক যুগে বর্ণনাকারী একজন ছিল, মাঝখানে কোনো গ্যাপ আসেনি, একে বলা হয় হাদিসে সহিহ, একে হাদিসে সহিহ বলে। হাদিসে সহিহ নিয়ে আরো একটু আলোচনা করবো ইনশাআল্লাহ, আগে হাদিসের প্রকারগুলো দেখে নিই। তাহলে হাদিসে সহিহ বলে অর্থাৎ যার বর্ণনাকারীর মধ্যে যে সমস্ত হাদিস বর্ণনা করার জন্য একজন ব্যক্তির মধ্যে যে সমস্ত শর্ত থাকা দরকার, সবগুলো শর্তই তার মধ্যে পূর্ণ আছে, বিদ্যমান আছে, ওই ব্যক্তিরা যদি হাদিস বর্ণনা করে সেই হাদিসটা কি সহিহ হাদিস। হাসান হাদিস কাকে বলে, সহিহ হাদিস সবগুলোই গুণই রয়েছে, সহিহ হাদিসের মানে একটা হাসান হাদিস বলা হয়, সহিহ হাদিস বর্ণনা করার সাধারণত 5টি শর্ত আছে। এই 5টি শর্ত কোনো ব্যক্তির মধ্যে যদি পাওয়া যায়, এই 5টি শর্ত যদি কোনো ব্যক্তির মধ্যে পাওয়া যায়, ওই ব্যক্তি যদি হাদিস বর্ণনা করে তাহলে ওই ব্যক্তির বর্ণনাকৃত হাদিসটা সহিহ হাদিস। এখন মনে করেন ওই 5টি শর্তের মধ্যে একটি শর্ত নাই, একটি শর্ত তার মধ্যে পাওয়া গেল না, তাহলে ওই ব্যক্তির বর্ণনাকারীর হাদিসটা কি, হাসান হাদিস। তাহলে হাসান হাদিস বলা হয় হাদিস সবগুলোই রয়েছে, সহিহ হাদিস সহিহ সব গুণই তার মধ্যে রয়েছে, তবে তাদের স্মরণ শক্তির যদি কিছুটা দুর্বলতা প্রমাণিত হয় তাকে হাদিস হাসান হাদিস বলে। অর্থাৎ একটা ব্যক্তির মধ্যে 5টি শর্ত, আমি 5টি শর্ত নিয়ে আলোচনা করবো আপনাদের জন্য আলাদা, বাট শুধু এতটুকু মনে রাখেন এই 5টি শর্তের মধ্যে কোনো একটি শর্ত, বিশেষ করে মনে করেন তার বুদ্ধি প্রখর মেধার অধিকারী হইতে হবে। তাকে প্রখর মেধার অধিকারী কেমন, যখন থেকে তিনি হাদিসটি শুনেছেন এবং যখন তিনি বর্ণনা করতেছেন, এই বর্ণনা করার মাঝে সে কখনোই হাদিসটাকে ভুল বলেননি, কখনো একটা শব্দ কোনোদিন ভুল বলেনি এবং তিনি কোনো ভুলেও যাননি। ওই হাদিস শোনার পর থেকে নিয়ে বর্ণনা করা পর্যন্ত মাঝখানে মনে করেন তার 20 বছর বা 50 বছর তার লাইফে চলে গেল, এই 50 বছরে কোনোদিন সেই হাদিসটি ভুল সে তেলাওয়াত করেনি। তার মানে তার মেধা ঠিক আছে, কিন্তু মনে করেন মাঝখানে যদি একটু দুর্বলতা চলে আসে, মাঝখানে পাগল হয়ে গেছে, মাথা খারাপ হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছে, ভুলে গেছে, আবার সে মুখস্থ করছে, তারপরে এই হাদিসটা গ্রহণযোগ্য হবে না। তার মধ্যে কোনো প্রকার ঘাটতি থাকা যাবে না। মনে করেন প্রথম জমানায় হাদিস বর্ণনা করতেছে, যুবক বয়স, বৃদ্ধ বয়সে এসে বুদ্ধি কমে গেছে, এখন হাদিস মুখস্থ নেই, এখন এই ব্যক্তি উল্টা পাল্টা হাদিস বর্ণনা করতেছে, তাহলে এই ব্যক্তির বর্ণনাকৃত হাদিসও কি জয়ীফ হাদিস, তার মধ্যে একটি শর্ত পাওয়া যায়নি, সুতরাং এই ব্যক্তির বর্ণনাকৃত হাদিসটা কি হবে, এই হাসান হাদিস হবে। আর কেন জয়ীফ হাদিস, হাসান হাদিস বা সহিহ হাদিসের গুণ সমূহ যে হাদিসে পাওয়া যায় না তাকে জয়ীফ হাদিস বলে। অর্থাৎ এই যে 5টি শর্তের মধ্যে একটি শর্তের মধ্যে মনে করেন একবারই তার মধ্যে নাই, তার মধ্যে একটি শর্ত একদমই নাই বা 2টি শর্ত নাই, তাহলে এই ব্যক্তি যে সমস্ত হাদিস বর্ণনাকারীদের মধ্যে যে সমস্ত বৈশিষ্ট্য থাকতে হবে, ওই বৈশিষ্ট্যের মধ্যে থেকে কোন একটা বৈশিষ্ট্য যদি একদম নাই থাকে তার মধ্যে, ওই ব্যক্তির বর্ণনাকৃত হাদিস হবে কি জয়ীফ হাদিস। সাথে একটি কথা বলে রাখি যে হাদিস কখনোই জয়ীফ হয় না, হাদিস কখনোই জয়ীফ হয় না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই জয়ীফ কথা বর্ণনা করেনই নাই,
কখনো ভিক কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার লাইফে কোনোদিনই বলেনি, অহেতুক কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার লাইফে কোনোদিনই বলে নাই। আল্লাহ বলে ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন গড়া কোনো কথা বলে না, তার সারা জীবনেই কোনদিন মন গড়া কথা বলেনি। ইভেন ওয়াইফদের সাথে যখন কথা বলতেন, পার্সোনাল লাইফে যখন কথা বলতেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া, তিনি পার্সোনাল লাইফে কখনো অহেতুক কথা বলেননি। ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, আল্লাহ বলেন যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বলে থাকে তাহলে আমার পক্ষ থেকে ওহী নাযিল করা হয়েছে, তারপরে সেটা বলেছে। তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটি কথাই হলো কি আল্লাহর পক্ষ থেকে নাযিলকৃত ওহী। হ্যাঁ, ওহীর কয়েকটা ধরন আছে। ডাইরেক্ট আল্লাহর পক্ষ থেকে যে শব্দ নাযিল করে দিয়েছেন, দ্যাট ইজ হাদিসে কোরআন। আর যদি হাদিসের সামনে আসতে হাদিসে কুদসি একেবারে, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা একদম জয়ীফ হতে পারে না ব্যক্তির দুর্বলতার কারণে। মনে করেন আপনি আপনার কাছ থেকে কথা শুনেছি কেউ, বা আমার কাছ থেকে একজন কথা শুনলে, অনেক ক্লাসে অনেকে বসে আছে, মাঝখানে একজনে আমার একটি কথা কি মনে করেন যে ভিন্নভাবে বললো, বা মাঝখানে কিছু বাদ দিয়ে বললো। এখন তার কথা হচ্ছে যে বাদ দিয়ে বললো, আমি তো সঠিক কথা বললাম, বা যে উস্তাদের থেকে শুনেছি উস্তাদ সঠিক কথা বলেছে, কিন্তু যে হাদিসটাকে কনভে করতেছে ওই ব্যক্তির কোনো দুর্বলতার কারণে সে সঠিকভাবে কনভে করতে পারতেছে না। তাহলে ভুলটা কি আমার কথার মধ্যে হইলো, না যে কনভে করতেছে তার কথার মধ্যে তার কারণে হইলো? যে কনভে করতেছে তার দুর্বলতার কারণে সে কথাটা ঠিক মতো পৌঁছতেছে না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সহিহ হাদিস ছিল, কিন্তু যে কনভে করতেছে হাদিসটি, যে নিয়ে বর্ণনা করতেছে, ওই বর্ণনাকারীর গাফলতির কারণে, তার মধ্যে কোনো মিস্টেকের কারণে বা তার উইকনেসের কারণে ওই হাদিসটাকে বলা হয় ওই ব্যক্তির বর্ণনাকৃত হাদিস হলো জয়ীফ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস কখনো জয়ীফ না। আর জয়ীফ বলা হয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিসটি প্রমাণিত আছে, সবে আগে পিছে ঠিক আছে, কিন্তু মাঝখানে মনে করেন বুখারী থেকে নিয়ে বা আবার থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত মাঝখানে হাজারো ব্যক্তি হাদিস বর্ণনা করে আসতেছে। শর্ত হলো প্রত্যেক ব্যক্তির মধ্যে, প্রত্যেক বর্ণনাকারীর মধ্যে ওই নির্দিষ্ট শর্ত থাকতে হবে। কোন জামানায় জন্য কোন একটা ব্যক্তির মধ্যে ওই নির্দিষ্ট 5টির মধ্যে থেকে একটি নেই। সব জায়গায় ঠিক আছে 100% যে সমস্ত 5টি শর্তের পূর্ণভাবে ঠিক আছে, মাঝখানে যে একজনের মধ্যে কি এই খবরে ওয়াহিদের একজনের মধ্যে একটু দুর্বলতা পাওয়া গেছে, ওই একটা শর্ত তার মধ্যে নাই, তাহলে এই আগে বিজে সবই ঠিক আছে, কিন্তু একজন ব্যক্তির দুর্বলতার কারণে হাদিসটি জয়ীফ কনসিডার করা হবে। তাহলে আসলে তো হাদিস জয়ীফ না, ব্যক্তির দুর্বলতার কারণে হাদিসটি জয়ীফ হয়ে গেছে। এই জন্য বলে খবরে ওয়াহিদ, মানে কোন জামানে একজন ছিল, ওই একজনের মধ্যে মনে করেন কি দুর্বলতা দেখা দিচ্ছে, আগে বিশেষ সব ঠিক আছে, একজনের মধ্যে দুর্বলতা দেখা দিয়েছে, দ্যাট ইজ জয়ীফ হাদিস। এখন এই হাদিসের বিধান কি? এই হাদিসের বিধান কি? এই হাদিসের বিধান হলো সহিহ হাদিস দ্বারা আমল করা জায়েজ, হাসান হাদিসে আমল করা যায়, কিন্তু জয়ীফ হাদিস দ্বারা শরীয়তের বিধিবিধান বানানো যায় না। অর্থাৎ একটা ফরজ আমল সাবেত করবেন, প্রমাণ করবেন, ওই জয়ীফ হাদিস দিয়ে কোনো ফরজ বিধান প্রমাণ করতে পারবেন না। আপনি ফরজ বিধান পালন করতে হলে সহিহ হাদিস লাগবে, কিন্তু এই যে জয়ীফ হাদিস, দুর্বল হাদিস, এগুলো কি করবেন? বলা হয় হাদিস তো দুর্বল না, ব্যক্তির দুর্বলতার কারণে তার মধ্যে দুর্বলতার তৈরি হয়েছে। তবে এই হাদিসগুলোকে আমরা বিভিন্ন ধরনের ফজিলত, আমলের ফজিলত, 10 লক্ষ সওয়াব, 5 লক্ষ সওয়াব, এই যে সওয়াবের ক্ষেত্রে, বা জাহান্নামের আযাবের ভয়াবহতা কেমন হবে, জাহান্নাম কেমন হবে, ভয়াবহতা কেমন হবে, বা বিভিন্ন যে সমস্ত ইতিহাস আছে, যেমন ফেরাউনের ইতিহাস কোরআনের মধ্যে সংক্ষিপ্ত আল্লাহ তাআলা বর্ণনা করেছেন, মুসা আলাইহিস সালামের ইতিহাস বা অন্যান্য জাতির ইতিহাস, তো এগুলো কি কোরআনের মধ্যে সংক্ষিপ্ত বর্ণনা করেছেন, যতটুকু প্রয়োজন ততটুকু আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। তো এই সমস্ত জয়ীফ হাদিস দ্বারা সাধারণত মানুষে ওই সমস্ত ঘটনাগুলোকে বর্ণনা করে, তবে এই কন্ডিশনের সাথে এই হাদিসগুলোকে অ্যাকসেপ্ট করা যায়, এগুলো শোনা যায় যাচ্ছে। কন্ডিশন কি? কন্ডিশন হলো সেই জয়ীফ হাদিস অফকোর্স কখনোই সহিহ হাদিসের বিরোধিতা করতে পারবে না। এই জয়ীফ হাদিসগুলো কখনোই সহিহ হাদিসের বিরোধিতা করতে পারবে না। অর্থাৎ সহিহ হাদিসে একটা প্রমাণিত আছে, জয়ীফ হাদিসে ভিন্ন কিছু আছে, কখনোই না। তবে সাপোর্টিং হিসাবে এই জয়ীফ হাদিসকে বর্ণনা করা যায় যাচ্ছে। কিভাবে? মনে করেন ফেরাউনের ঘটনা, সংক্ষিপ্ত বিবরণ আছে, আরো বিস্তারিত ঘটনা দেখা যায় জয়ীফ হাদিসের মধ্যে পাওয়া যাচ্ছে, যেটা কোরআন হাদিসের বিরুদ্ধে যাচ্ছে না, সাপোর্টিং হিসেবে আসতেছে, দ্যাট ইজ অ্যাকসেপ্টেবল। ওই ক্ষেত্রে আপনার এই হাদিসগুলো বর্ণনা করা যাবে। বিভিন্ন আমলের ফজিলত, জাহান্নামের
ভয়াবহতা, জাহান্নাম কেমন হবে। জাহান্নামের অনেকে বলে জাহান্নামের আগুন পোড়াইতে পোড়াইতে জাহান্নামের আগুন প্রখরতা এমন হয়ে গেছে, অন্ধকার কালো হয়ে গেছে, হাদিসের মধ্যে আছে। বা এরকম ভাবে কোন বর্ণনা আসলে জাহান্নাম সম্পর্কে, জাহান্নামের ভয়াবহতা সম্পর্কে। তো এই জয়ীফ হাদিসগুলো এই ফজিলত বর্ণনা করার ক্ষেত্রে, আমলের ফজিলত বর্ণনা করার ক্ষেত্রে এবং জাহান্নামের ভয়াবহতা থেকে বাঁচার জন্য বা ওই সমস্ত আযাবের ভয় দেখানোর জন্য এই জয়ীফ হাদিসগুলো বর্ণনা করা জায়েজ আছে। শর্ত হলো সওয়াবের আশা করা যাবে না, বা ওই মধ্যে কোন কোরআন হাদিসের সহিহ হাদিসের বিরুদ্ধে যাওয়া যাবে না, সেক্ষেত্রে এই হাদিসগুলো গ্রহণযোগ্য। আর জাল হাদিস কাকে বলে? দ্যাট ইজ নট এ হাদিস। জাল হাদিস তো সেটা হাদিসই না। আমি একটা কথা বলে দিলাম, যেমন একটা হাদিস আছে তাআল্লামুল ইলমা ওয়ালাউ বিসসিন, ইলম অর্জন করে যদিও চীন দেশে যাওয়া হয়। এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন এই কথা বলেননি। তো দেখা যাচ্ছে যে হাদিসের মার্কেট ভালো ছিল, যেমনটা বললাম যে হাদিসের মার্কেট অনেক ভালো ছিল। ওই জামানার মানুষের কাজই ছিল এটা, ওই জামানার মানুষের কাজই ছিল হাদিস চর্চা করা। আর বিভিন্ন দেশের রাজা বাদশাহ, বিভিন্ন ইসলামিয়ান বাদশাহ ছিল, তো এই মুসলিম যে সময় শাসক ছিল, তো তাদের কিছু ছিল দরবারি লোক, বাদশার সন্তুষ্টি অর্জন করার জন্য বা বিভিন্ন গ্রুপের কারণে, যেমন শিয়া, রাফিজি, খারেজি। তো এই সমস্ত ব্যক্তিরা তাদের পক্ষের লোকদেরকে উস্কানি দেওয়ার লেগে বা তাদের পক্ষে লোক ভারী করার জন্য বা তাদের দল ভারী করার জন্য এই বিভিন্ন ধরনের এই হাদিস রচনা করত। বা কোনো বক্তব্য দিতেছে, ওখান দেখা যায় কিছুই আসতেছে না, কিছু তো বলা লাগবে, মানুষের অ্যাটেনশন তো নেওয়া লাগবে। তো বক্তব্যের মধ্যে বলে আল্লাহ রসুলের কথা বলেছেন, আল্লাহ রসুলের কথা বলেছেন বলে চালিয়ে দিল। যেমন ইলম অর্জন করে যদি চীন দেশে যাওয়া হয়, ইট ইজ নট এ হাদিস। কিন্তু এগুলোকে মানুষে ওই বক্তব্যের সময় দেখা যাচ্ছে যে মানুষের একটু অ্যাটেনশন বাড়ানোর জন্য বা কোনো ফায়দা উল্টার জন্য বা কোনো বক্তব্যের মধ্যে কোনো আকর্ষণ সৃষ্টি করার জন্য কোনো এদেরও এই সমস্ত হাদিস বলে মানুষ এগুলোকে চাপিয়ে দেয়। তো এগুলো কি হাদিসই না, এটা হলো জাল, এগুলোকে বলা হয় জাল হাদিস। তাহলে আমরা হাদিস পড়লাম তিন প্রকার। হাদিসের যে বিশ্বস্ততার দিক দিয়ে হাদিস তিন প্রকার, হাদিসে সহিহ হাদিস, হাসান হাদিস আর হলো যায়ীফ হাদিস। আচ্ছা, হাদিসে কুদসি কাকে বলে? যে হাদিসের মূল বক্তব্য আল্লাহ সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইলহাম বা স্বপ্ন যুগে জানিয়ে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ ভাষায় তা বর্ণনা করেছেন, তাকে হাদিসে কুদসি বলে। অর্থাৎ আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইলের মারফতে বা স্বপ্নের যুগে বা ইলহামের মাধ্যমে কোনো একটা দিন বলে দিয়েছেন যে তুমি বলো, এটা তুমি এই প্রসঙ্গে কোনো কথা বলো। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই প্রসঙ্গে কোনো কথা বলে দিয়েছেন, আল্লাহ প্রসঙ্গ নির্ধারণ করে দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ ওই প্রসঙ্গটাকে নিজ ভাষায় উচ্চারণ করে দিয়েছেন, দ্যাট ইজ হাদিসে কুদসি। আর কোরআন কাকে বলে? যে কোরআন যার বিষয়বস্তু এবং যার শব্দ ইচ এন্ড এভরিথিং ফ্রম অলমাইটি আল্লাহ, দ্যাট ইজ হাদিস, দ্যাট ইজ কোরআন। আর যেই হাদিসের শব্দ আল্লাহ রসুলের পক্ষ থেকে, কিন্তু বিষয়বস্তু আল্লাহর পক্ষ থেকে, দ্যাট ইজ হাদিসে কুদসি। আর কোরআন যেটা শব্দ এবং বিষয়বস্তু সবই আল্লাহর পক্ষ থেকে, সেটা হলো কোরআন। এই জন্য বলা হয় ওহী দুই প্রকার, ওহী মাতলু, ওহী গায়রে মাতলু। ওহী মাতলু মানে তেলাওয়াত করা হয় যেটা, সেটা হলো কোরআন। আর গায়রে মাতলু যেটা তেলাওয়াত করা হয় না, সেটা হলো হাদিস। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটি কথাই হলো হাদিস। বাট যেই কথাটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটি আল্লাহর পক্ষ থেকে ওহী, যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ দিয়ে বের করেছেন, তবে যে বিষয় আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে এই বিষয় তুমি বলো, সেটা কি স্পেসিফিক কোন বিষয় যদি আল্লাহ তাআলা নির্ধারণ করে দেন, সেই বিষয়ে যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বলেন, দ্যাট ইজ হাদিসে কুদসি। জি, প্রশ্ন করেন, কি প্রশ্ন করে যাচ্ছেন? উস্তাদ, ইলহাম অর্থ কি একটু যদি বলতেন। ইলহাম কথা হলো মনের মধ্যে কোন একটা জিনিস উদিত হওয়া। আপনি গবেষণা করতেছেন, হঠাৎ করে মনের মধ্যে বললে আচ্ছা এই ওয়েটা সুন্দর। যারা টিচার আছেন, মানুষকে বোঝাচ্ছেন, পড়াইতেছেন, অনেক সময় দেখবেন পড়াইতে হঠাৎ করে একটি কথা মনের মধ্যে বসে যায়, সুন্দর একটি কথা সিস্টেমটা মনের মধ্যে চলে আসে, এটা ইলহাম, আল্লাহর পক্ষ থেকে আসে। এগুলো এটা আল্লাহর পক্ষ থেকে আসে। কিন্তু নবীদের হইলে এটাকে বলা হয় ওহী, আর আমাদের যারা হয়, মানুষের যারা হয়, এটা কি ইলহাম বলা হয়। নবীদের ক্ষেত্রে এটা ওহী হয়, আর মানুষের ক্ষেত্রে এটাকে বলা হয় ইলহাম। এটা মানুষ এখনো হয়। আপনি কোনো কাজ করতেছেন, থিঙ্কিং করতেছেন, একটি রাস্তা আপনার জন্য মনে হলে হ্যাঁ এই রাস্তাটা করলে হয়তো বা এইভাবে করলে জিনিসটা ভালো হয়ে যাবে, আল্লাহর পক্ষ থেকে হয়, এটাকে ইলহাম বলা হয়। এটাই নবীদের হলে
এটা ওহী ছিল, আর মানুষের হলে এটাকে বলা হয় ইলহাম। জি ও আচ্ছা, থ্যাংক ইউ স্যার। স্যার আরেকটি প্রশ্ন ছিল, কিছুক্ষণ আগে যে বলছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ড্রেস নিয়ে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কখনো জুব্বা পরেছেন? না, এরকম ই নাই। ওই যে একটা জুব্বা দেখা যাচ্ছে, ওটা মূলত ওই একটাই ছিল, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো এটা ওই বর্ণনায়, জয়ীফ বর্ণনায় দেখা যায় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুব্বা বলে প্রমাণিত করা হয়, গিফট হিসেবে দিয়েছিলেন, ছোট একটা দেখা যাচ্ছে, ওই শীতের কাপড় হিসেবে ওটা উপরে পরতেন। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নরমালি যে ড্রেস ছিল সেটা এই পান্দায় লুঙ্গি পরতেন একটা, আর একটা চাদর গায়ে দিতেন, আর একটা চাদর মাথায় বাঁধতেন। সাধারণত অনেক দেখবেন বর্তমান জমানায় অনেক ভন্ডরা এটা পরে থাকে, ভন্ড যে সমস্ত পিসাব তারা পরে থাকে, কিন্তু মূলত এটা সুন্নাতের ড্রেস। কিন্তু এটা পরলে, এখন বললাম না যে তাকওয়ার লেবাস, যে ড্রেসটাকে যে যুগে আপনাকে মুহাজ্জাব বলা হয়, সেটাকে আপনার ওই ড্রেসটা আপনাকে পড়তে হবে। যেহেতু ওই ড্রেসটা বর্তমান জামানায় ভন্ডদের একটা প্রচলন হয়ে গেছে, সো অ্যাভয়েড ইট। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ড্রেস বলেনি যে তুমি এই কাপড় পরো, তুমি এই ড্রেস পরো, কখনোই বলেনি, কোনো হাদিসই নাই। এটা পরিমাণ বর্ণনা করে দিয়েছে, এবং সাথে বলছে তাকওয়ার লেবাস পরো। তাকওয়ার লেবাস কোনটা? যে সোসাইটিতে যে লেবাসকে মুহাজ্জাব লেবাস বলা যায়, তাকওয়ার লেবাস। কথা বুঝতে পেরেছেন? জি, তার মানে হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো পাঞ্জাবি পায়জামাও পরেনি, জুব্বাও পরেনি না, তবে বর্ণনায় পাওয়া যায়, বিভিন্ন হাদিসে বর্ণনা পাওয়া যায়, জয়ীফ হাদিস বা অন্যান্য বর্ণনায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়জামাটাকে পছন্দ করতেন, যেটার মধ্যে পর্দাটা খুব ভালোভাবে হয়, শুইতে গেলে বিভিন্ন সময় কন্ট্রোলে থাকে, এটাকে পছন্দ করতেন, কখনো পরেনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা আচ্ছা, জাযাকাল্লাহু খাইর। ওয়ালাইকুম শাইখ, আমার একটা প্রশ্ন ছিল। জি আপা। যে আমার প্রশ্নটা ছিল কি, যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হাদিসগুলি মুখে বলেনি বা কাজে করেনি কিন্তু অনুমোদন দান করছে, সেই হাদিসগুলি কি সংকলিত আছে? হ্যাঁ আছে, আছে, আচ্ছা, এগুলো আছে। এখন ওই যে ইয়ে কথা বললাম, সান্ডার কথা, আরবরা এখনো খায়, এখনো আছে, এরকম অনেক বিষয় আছে। এই যে যেমন যে ওই যে মোহাম্মদ ইসলামের, যখন মোহাম্মদ ইসলাম মদিনায় যায় হিজরত করে, একটা গান গেছিল, বাদারা দফ বাজাইছিল, দফ, তালা আল বদরু আলাইনা মিন সানিয়াতুল বাদা। এই যে প্রসিদ্ধ একটি নাত, এই যে প্রসিদ্ধ একটি যে নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই সময় মেয়েরা আসলে একটা দফ বাজাতেন। দফ, দফ বলা হয় সাধারণত ঢোলের এক সাইড খালি থাকে, আর এক সাইড দিয়ে চামড়া দিয়ে বানানো হয়, তো দফ বাজানো জায়েজ আছে। ওইটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো বাজাননি লাইফে, ওই মেয়েরা করতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে বহাল রেখেছে। বিভিন্ন ধরনের যে কাস্ট আছে, কাস্টের যে সমস্ত রেওয়াজ গুলো আছে, রসম রেওয়াজ, ইসলাম কখনো ওই রেওয়াজের বিরুদ্ধে যাননি, ওটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহাল রেখেছেন। ওটাকে কখনো ওই সমস্ত, এই জন্য বলি দেখেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো এক্সট্রিম ছিলেন না। আপনি একটা জিনিস খেয়ে অভ্যস্ত, একটা জিনিস পরে অভ্যস্ত, ওইটা যদি শালীনতার মধ্যে নিয়ে আসছে ইসলাম, শুধু বাকি ওইটাকে বহাল রেখেছে, ওটাকে বহাল রেখেছে। এই জন্য ফিকহের মধ্যে একটি নিয়ম হলো গলত মশহুর, এটা অর্থাৎ কোন একটা সোসাইটিতে যদি কোন একটা জিনিস সার্বিকভাবে করা হয়, সার্বিকভাবে সবাই কাজটি করতেছে এবং খারাপ মনে করতেছে না, এবং শরীয়তের যে সমস্ত মেন যে সমস্ত সাবজেক্ট আছে, বিধান আছে, তার বিরুদ্ধে যাচ্ছে না, ইসলাম সেটাকে অনুমোদন দেয়, সেটা করতে পারবেন আপনি। যেমন ভাত খাওয়া, এই ভাত খাওয়া, এটা আপনি বাংলাদেশের মানুষ ভাত খাওয়া অভ্যস্ত, এখন এদেরকে বলবেন ভাত খাওয়া জায়েজ নেই। বাংলা ভাষা, এই ভাষার জন্য আমাদের কত ভাইয়েরা শহীদ হয়েছে। এখন বাংলা ভাষা যদি চাপিয়ে দেওয়া হয়, আমরা এই ভাষায় কথা বলি, এটা আমরা কমফর্ট ফিল করি, কেউ যদি চাপিয়ে দেয়, এটা কি জায়েজ হবে? চাপিয়ে জায়েজ হবে না। কিন্তু আমাদের তো বলে অভ্যস্ত, এটা আমাদের জন্য কি একটু কমফর্ট ফিল করি, আমাদের জন্য এটা জায়েজ আছে। একটা উদাহরণ দিলাম মাত্র। ঠিক এরকম ভাবে কোন একটা বিভিন্ন, যেমন যে খাবারটা আমরা খাই, আফ্রিকানরা এই খাবার খায় না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুটি খেয়েছেন, খেজুর খেয়েছেন, এখন ভাত খাওয়া কি নাজায়েজ বা অন্য খাবার খাওয়া কি নাজায়েজ? তো নাজায়েজ তো না, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু খায়নি, এই জন্য কিন্তু নিষেধ করেন। যে সমস্ত জিনিস মানুষের যেভাবে অভ্যস্ত হয়ে যায়, ওইটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ইসলাম ওই জিনিসের বিরুদ্ধে কখনো লাগেনি, ওইটা মানুষের ব্যক্তিগত আমল ছিল। তো ওইটার মধ্যে ইসলামের বৈশিষ্ট্য হলো যে ইসলাম ওই জিনিসটার মধ্যেই ওটাকে ইসলামাইজেশন করেছে। ইসলাম ওইটাকে কিভাবে এটাকে শালীনতার মধ্যে আনা যায়, বৈধতার মধ্যে আনা যায়, ওইটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিস্টেমটাকে বাকি রাখছেন। যেমন বিয়ে, কোন স্বামী স্ত্রী যদি দুজন একসাথে মুসলমান হয়ে যায়, তাদেরকে নতুন করে বিয়ে পড়াইতে হয় না, কারণ ইসলাম ওইটাকে বৈধ রেখেছে, ওইটাকে জায়েজ রেখেছে।
তো ঠিক এরকম ভাবে ওইটা নতুন করে কিছু করতে হবে না, ওইটা যেহেতু সমাজের মধ্যে একটা প্রচলিত আছে, সো ওইটা যেহেতু তাদের জন্য অ্যাকসেপ্টেবল, ইসলাম ওটাকে অ্যাকসেপ্ট করে ওইটাকে। কথা বুঝতে পেরেছেন? জি। এখন ভিন্ন প্রসঙ্গে যাবো, এখানে কোনো কথা আছে কিনা। হাদিস, সহি হাদিস নিয়ে আমি আরেকদিন কথা বলবো। হাদিসের 5টি শর্ত, ওই বিষয়ে ইনশাল্লাহ নেক্সট ক্লাস আলোচনা করব। ওটা 1 মিনিটে বলে দিলে সব গুলিয়ে যাবে, এই জন্য ওই বিষয় নিয়ে কালকে কথা বলবো ইনশাল্লাহ। তো এখন এই পিডিএফটা একটু দিয়ে দিন গ্রুপে। দিয়ে দিয়েছে, অলরেডি গ্রুপে আছে। জি। আরেকটা প্রশ্ন, সব দিয়েছে কিন্তু হাদিস সংকলন হয়নি, ওগুলি কি বিদায়াত? বুঝলাম না। রাসূলুল্লাহ যে একটা অনুমোদন দিয়েছে, কিছু বলে নাই আর কি, হাও বলে নাই বা নাও বলে নাই, যে হয় নাই কোন সাহাবীর মাধ্যমে, তাহলে সেটা কি বিদায়াত হয়ে যাবে? আমরা তো জানবো না তাহলে। আপা আবার কথা আবার একটু বলেন প্লিজ। আপা সরি, আবার একটু বলেন কথা। মানে আমি বলতে চাইছি যে হ্যাঁ, যে আল্লাহর রাসূল একটা অনুমোদন দিয়েছে, কিন্তু ওটা হাদিসে আসে নাই, তো সেটা কি বিদআত হয়ে যাবে? অনুমোদন দিয়েছে, 80 থেকে অনুমোদন দিয়েছে, আমরা কিভাবে জানলাম? হাদিসের মধ্যে 80 বলেই তো বুঝতে পারলাম যেটা কি অনুমোদন দিয়েছে, সুতরাং সেটাকে অ্যাকসেপ্ট করা হবে, সেটাকে গ্রহণ করা হবে। অনুমোদন তো হাদিসে নাই, এটা তো হতে পারে না। অনুমোদন দিয়েছে, আমি কিভাবে বুঝতে পারলাম যে এরা অনুমোদন দিয়েছেন? সেটা অবশ্যই আমাদের কাছে আছে, সাহাবীদের মারফত দিয়েছে। দেওয়ায় মানেই তো তাই উনি দিয়ে দিলেন, প্রকাশ করে দিলেন। জি। উস্তাদ এই যে যেহেতু আপনি হাদিসের বিষয়টাও বললেন, যে আপা সম্প্রতি প্রশ্ন করলেন, উনি হয়তো বা বিদাতের ব্যাপারটাও যদি আপনি অল্প একটু বলে দেন, তাহলে হয়তো ওনার টোটাল বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে আমার মনে হয়। আর হাদিসের পাশাপাশি তো বিদাতটাও জড়িত। বিদাত হলো কি? নতুন জিনিস উদ্ভাবন করা। নতুন জিনিস উদ্ভাবন করা হলো বিদাত, যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় করেনি, সাহাবায়ে কেরামও ওইটা কখনো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে করেছেন তার কোনো প্রমাণ নেই। নতুন একটা জিনিস উদ্ভাবন করা, যারা যেটা ইসলাম কখনো ওটাকে সমর্থন করেনি বা ইসলাম তার পক্ষে কিছু বলেনি। আচ্ছা, বিদাতের কথা বলতেছেন, হ্যাঁ সুন্দর কথা বলছেন। বিদাত জিনিসটা হলো কি? যেটা যে জিনিস মানুষটাকে ইবাদত মনে করে, যে বিদাতটা মানুষ ইবাদত হিসেবে করে, দ্যাট ইজ হারাম। ইবাদত হিসেবে যদি করেন, যেটা কি গুনাহ হবে, এটা বুঝতে পারছেন? একটা হচ্ছে অনুমোদন দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেটা কি অনুমোদন বলতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুই বলেনি, খাইতেছে খাও। কিন্তু একটা জিনিস হলো, আপনি একটা নতুন জিনিস উদ্ভাবন করলেন, সেটাকে ইবাদত মনে করেছেন, দ্যাট ইজ হারাম। ইসলামে নেই এটা। এই যে মিলাদ যেটাকে বলা হয়, ইসলামের কোথাও নেই এটা। না সাহাবায়ে কেরাম, না তাবিঈন, না তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদ, না ফুকাহায়ে কেরাম, না সুলাহা সালফে সালেহ, কেউ কোনোদিন করেনি এটা নিজের পক্ষ থেকে। বাস আবেগী হয়ে একটা জিনিস প্রচার করতে লাগলাম, এটাকে মানুষ ইবাদত মনে করে নিয়েছে। এটা মিলাদ না বললে কি কোনো জিনিসের হয় না, ইনোগ্রেশনই হয় না। এটা উস্তাদ আমার একটা কষ্টের কথা আছে, আমি শুধু একটু জানতে চাই। আমি অনেক ট্রাই করেছি জানার, কিন্তু জানতে পারিনি। সেটা হলো, আমি যথেষ্ট যে সমস্ত আলেমদেরকে ফলো করি বা যাদের থেকে বিভিন্ন বিষয়ে ফতোয়া নেই, তারা প্রত্যেকেই বলেন যে মানে এই মিলাদ বা এটা অবভিয়াসলি বিদআত, এটা করা যাবে না। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে প্রেক্ষাপটে একটা গ্রুপকে দেখা যায়, তারা এটার পক্ষে স্পষ্ট কথা বলে এবং তারা বলে এটা এখানে আছে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, এটা সুন্নাতে সাহাবী বা অনেক কিছুই বলে। তো ইনারাই এটা কোথায় পেলো, আমি এটাই বুঝি না। ওই যে বললাম কি ভাই, আপনাকে বললাম, মনে করেন যে মানুষের এটা হলো মানুষের বর্তমান জমানায় কোত্থেকে আসছে, এটা হলো সুন্দর একটা প্রশ্ন। উত্তর হলো এটা আসতে হয় না, মানুষের বিজনেস বানিয়ে নিয়েছে এটা। অনেকে দেখে যে আমার দোকান বন্ধ, আমার বিজনেস চালানোর কোনো রাস্তা নেই, তো আমি একটা নতুন জিনিস উদ্ভাবন করি, তো এটাকে শুরু করে দিলাম। এই যে বরফ-বিন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, উনি হলেন কত বড় একজন বুজুর্গ ছিলেন, তার নামে যে সমস্ত কিছু করা হচ্ছে, এটা আদৌ ইসলামের মানে এই ধরনের অহেতুক কথা, নোংরা কথা বলা হচ্ছে। আল্লাহ মানুষের বিবেক যে কেমন বিবেক দিয়েছে, যে মনে ইমান যে কতটুকু নিচে নেমে গেছে তাদের ইমানের লেভেল, যে এই ধরনের কথা তারা একজন বুজুর্গ মানুষ সম্পর্কে এভাবে উদ্ভাবন করতে পারে, যেটা কোরআন হাদিসে কোথাও নেই।
এবং কোনো বুজুর্গদের কোনো কথায় কোনো বইয়ের মধ্যে উল্লেখ নেই। এরকম ভাবে কোত্থেকে এই সমস্ত জিনিস ওনার সম্পর্কে উদ্ভাবন করে রচনা করে। একদিন শুনতেছিলাম নাউজুবিল্লাহ, গাউসে পাক নাকি যখন মেরাজে যাচ্ছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন নাকি মেরাজের যে সমস্ত বোরাক ছিল, এই নাকি বোরাক নাকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিতে রাজি ছিলেন না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিতে রাজি ছিলেন না। পরে গাউসে আজম এসে ওই বোরাককে ধরে বলতেছে, বোরাক তুই কি জানিস তোর পিঠের উপর কে বসছে? শেষ জামানার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পরে এই কথা বলার পর এই যে বুরাক নাকি রাজি হয়ে গেল, পর বুরাক নিয়ে গেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। এই সম্প্রতি এটা শুনেছি একদম মৌলানা সাহেবের কাছ থেকে আমি শুনেছি, এটা ইউটিউবে ফেসবুকে ভাইরাল হয়েছে। আমিও সম্প্রতি শুনেছি। আল্লাহ রক্ষা করুক। বলে যে এই যে কথাগুলো যে বলে, এবং এ তো নরমাল কথা, এর থেকে আর জঘন্য কথা তারা বলে থাকে। যে সমস্ত যেখানে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেওয়ার জন্য পাঠিয়েছেন জিবরাইল আলাইহিস সালামকে, আর সেখানে নাকি বোরাকে নিতে রাজি হয় না। আর কোথায় মনে হয় নবী আর কোথায় মনে আল্লাহর ওলি। এই গাউসে আজম এসে নাকি ওই বোরাকের বোঝায়, পরে বোরাকে রাজি হয়। এই যে সমস্ত কথা যে বলে থাকে, মানে ইমানের লেভেলটা চেক করেন তাহলে এই সমস্ত মৌলানা সাহেব। এই জন্য বলে ইযা কানাল গুরাবু দালিলা কওমিহিম ইয়াজুরু বিহিম ইলা জিফিল কিলাবি। কোন কাওয়া যদি কোন জাতির লিডার হয়, নেতা হয়, তাহলে ওই কাওয়া মানুষকে কোন দিকে নিয়ে যাবে? কাওয়ার খাদ্য কি? ওই মরা কুকুর পরে আছে, দুর্গন্ধযুক্ত কুকুর মরা কিছু পরে আছে, ওইদিকে মানুষকে নিয়ে যাবে। তো এই জন্য লিডার যদি কোনো জাতির এরকম হয়, তাহলে তো বুঝেন ওই জাতির ফলোয়ারদের কি অবস্থা। তাহলে ইসলাম অত্যন্ত পবিত্র একটা জিনিস। এই সমস্ত গাঁজাখড়ি, এই নোংরামি ইসলাম ওরাও তো মানে সুন্দর সুন্দর করে কথা বলে। এই জন্য এই এখন আসছে দেখেন ওরা কত সুন্দর সুন্দর কথা বলে, কেন উদ্ভাবন কেন করে? এই যে নিজেদের কথার মধ্যে আকর্ষণ তৈরি করার জন্য। এই যে জয়ীফ হাদিস গুলো আছে, এই বিষয়ে যদি একটা জয়ীফ হাদিসও পাওয়া যেত, বিশ্বাস করেন একটা জয়ীফ হাদিস পাওয়া যেত এই সেলিব্রেশন সম্পর্কে, তাহলে মনে হয় তারপরে কাজ হইতো। এই বিষয়ে কিছুই নাই, এই বিষয়ে আগাগোড়া কিছুই নাই। তো এই সমস্ত জিনিস এগুলোকে বলা হয় বেদাত। আল্লাহ আমাদের সবাইকে এই সমস্ত নোংরামি থেকে বাঁচান। আচ্ছা, মিলাদের কথা উস্তাদ, মিলাদে তো গ্রামে মনে করেন চাঁদা তুলিয়ে সবে বেড়াতের মিলাদ, সবই হচ্ছে কি বিদআত। এগুলো আমি আপনাদেরকে অনেকে আমি আমাদের ফেসবুকের পেজটা আপনাদেরকে এখানে চ্যাট বক্সে দিয়ে দিয়েছি, সবাই পেজটিকে লাইক করবেন, শেয়ার করবেন। এই গ্রুপটা, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ফেসবুক গ্রুপ, হচ্ছে এটা কোরআন এন্ড সুন্নাহ একাডেমি, এটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ। সবাই পেজটাকে লাইক করবেন, আমি লিংক দিয়ে দিয়েছি। আর আমি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের পেজ লিংকটাও দিয়ে দিয়েছি ওই নিচে। আপনারা ওটা ক্লিক করলে অটোমেটিকলি আমাদের গ্রুপের সদস্য হয়ে যাবেন। তো সবাইকে রিকোয়েস্ট করবো যারা এখানে আছেন তারা এটাকে একটু লাইক করবেন, শেয়ার করে সাথে থাকবেন। আচ্ছা, তো আমাদের এখানে আমাদের মূল 6টি কোর্স হয়, আপনারা অনেক জানেন যে এখানে 6টি কোর্স হয় এখানে। যে সহিহ শুদ্ধ কোরআন শিক্ষা দেওয়া, আমার মহিলাদের জন্য আলাদা শিক্ষিকা রেখেছি, ইনশাআল্লাহ আগামীকাল থেকে ক্লাস শুরু হবে। হাদিস স্টাডি যেমন আজকে হচ্ছে, এটা এখানে মূলত হাদিসের শাব্দিক অর্থ আজকে যারা বললাম, হাদিসের প্রারম্ভ কিছু কথা বললাম। আমাদের মূলত এখানে ক্লাসটি হচ্ছে হাদিসের শাব্দিক অর্থ এবং বিশ্লেষণ এবং সমসাময়িক ব্যাখ্যা। এটা হবে এখানে। আমরা প্রায় এই 6 মাসে আমরা 360টি হাদিস পড়বো ইনশাআল্লাহ। কোরআনিক আরবিক গ্রামার, যেখানে আমরা কোরআন শরীফের গ্রামার পড়বো এখানে, কিভাবে কোরআন শরীফ থেকে অর্থ বুঝতে পারি একদম সহজ ভাষায়, যাতে করে জেনারেল শিক্ষিত মানুষ বুঝতে পারে। তো ওই সিস্টেম আমরা এখানে কোরআনিক আরবিক বলছি যে আমাদের কি হাদিস মুখস্থ করানো হবে এই হাদিসগুলা? জি, হাদিস 360টি মুখস্থ, 60টি হাদিস মুখস্থ করাবো এই ক্লাস ইনশাআল্লাহ। যাক আলহামদুলিল্লাহ, 360টি হাদিস, ছোট ছোট হাদিসগুলো এই ক্লাসে মুখস্থ করাবো ইনশাআল্লাহ। ক্লাসে মুখস্থ করে দেবো, আমার পড়ানোর স্টাইল যেমন। আচ্ছা, তারপর সিরাতুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাদের এখানে সিরাতের আমরা অনেক বড় স্কলার, আমরা আমাদের এখানে লেকচার দেবেন সিরাত সম্পর্কে, আপনারা পরে মজা পাবেন ইনশাআল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরাত গুলাকে একদম খুবই চমৎকার করে আপনাদের পড়াবেন ইনশাআল্লাহ। শেখ রেখেছি, উনি ইনশাআল্লাহ আপনাদের সিরাত পড়াবেন। আর আরবি ভাষা, আমরা এখানে আরবি ভাষা শিক্ষা দিচ্ছি ইনশাআল্লাহ, একটা আরবিক গ্রামার সাথে আরবি ভাষা ইনশাআল্লাহ। আই হোপ আপনার 6 মাস আপনার জন্য এনাফ টাইম। এই 6 মাসে আমাদের প্রতিদিন সপ্তাহে 3টা করে ক্লাস হবে ইনশাআল্লাহ। আরবি ভাষা আমরা এখানে শেখাবো, সাথে এই 50 ভাগ কোরআনিক শাব্দিক অর্থ। আমরা 50 ভাগ, আপনারা জানেন যে কি হচ্ছে আমার বইগুলো আমারই লেখাগুলা। তো এখানে সাথে হচ্ছে এখানে ওটাকে আরটু ক্লাসিফাই আরটু করে মডিফাই করে আমি ইনশাআল্লাহ এখানে 50 ভাগ শব্দের অর্থ ইনশাআল্লাহ আপনাদেরকে এই আমাদের কোরআন সুন্নাহ একাডেমি ইনশাআল্লাহ শেখানো হবে। সবাইকে ইনভাইট করতেছি। 50% পড়াবেন নাকি উস্তাদ? 50%ও পড়াবেন? জি ইনশাআল্লাহ 50% একটু মডিফাই করে নেব, আর একটু মডিফাই নতুন কি পড়াবো। ভাই, এই কোর্সগুলো কি একদম ফ্রি করানো হবে আমাদের?
বাধ্যতামূলক কোনো ফি নাই আপা, আমি একটা নির্ধারণ ফি ধরেছি, ভর্তি 1000, মান্থলি 1000, না বলে 500, আর কেউ যদি তাও না দিতে পারে কোনো বাধ্যবাধকতা নেই, পড়েন যে ইচ্ছা পড়েন এখানে। আল্লাহ কিতাব পড়বেন, এখানে ফ্রি, যতই বলুক না সবাই অংশ নেবেন, বুঝছেন? উস্তাদ আমি একটা কথা বলতে চাচ্ছিলাম। জি জি বলেন। উস্তাদ আমি ইমামুল বলছি। আপনি আপনার যে পিডিএফ গুলো দিচ্ছেন, আমি এখানে পিডিএফ গুলো প্রিন্টার মেশিন থেকে প্রিন্ট আউট করার চেষ্টা করেছি, কিন্তু আমি পারিনি। এখানে দেখাচ্ছে এখানকার প্রিন্টার গুলো এই আরবি ভাষাকে সাপোর্ট করছে না। তো যেই কারণে আমি আসলে এই বইটা কিভাবে পেতে পারি, আর বাংলাদেশ থেকে কোনো উপায় বা ওয়ে দিয়ে পাঠানো যায় কিনা, এই বিষয়টা যদি আমাকে একটু জানান। সফট কপি দিয়ে দেবো, আপনি এটা প্রিন্ট করে নিন, ওটা আপনার মধ্যে করে প্রিন্ট করে নিন। করা যায় তো, পিডিএফ এ করা যায় না, আমার তো হ্যাঁ সাপোর্ট করার কথা, এটা কোনো কারণ নেই সাপোর্ট না করার। আপনি অন্য প্রিন্টার থেকে চেষ্টা করেন, আর না পিডিএফ তো সব জায়গাতে সব ভাষায় করা যায়। তারপর আমি আপনাকে সফট কপি দিয়ে দেবো, আপনি আপনার মধ্যে করে নিয়ে নিন। জি ওকে, ইনশাআল্লাহ। শায়েখ বলছি যে আপনাদের এই প্রোগ্রাম কি এর আগে একবারও হয়েছিল? প্রথম শুরু করেছি ভাই। আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ ভালো হবে। জি ইনশাআল্লাহ, দোয়া করবেন সবাই। উস্তাদ আমি যে কত খুশি, আমি বলে বোঝাইতে পারবো না। আলহামদুলিল্লাহ, আমাকে আল্লাহ যে কিভাবে এখানে যুক্ত করেছে, আমি আসলে আলহামদুলিল্লাহ, আমিও খুব আলহামদুলিল্লাহ। আমি জাপানে এসেছি, আমি অন্যান্য সব পড়াশোনা ছেড়ে দিয়েছি, যে আমি আর এই সাধারণ কোনো পড়াশোনা করবো না, যতটুকু পসিবল আল্লাহ চাইতো ধর্মীয় বিষয়ে পড়াশোনা করবো। তো করতে করতে কিছুদিনের ভিতরেই আল্লাহ তাআলা একটা ওয়ে করে দিয়েছে। আমি খুব খুশি। ভালো হলো। জি জি, থ্যাংক ইউ, সবাইকে ধন্যবাদ অনেক। তো আমি আমি একটা কথা বলবো ছোট করে। আমরা যারা ভাই বোন সবাই আছি এখানে, মানে যারা যে স্যার অনেক বেশি মানে বিনয়ী, সেই জন্য বলে যে কিছুই লাগবে না, কিন্তু স্যারেরও তো চলা লাগবে। তারপরে স্যার অনেকগুলা টিচার নিছে যাদের স্যালারি দিতে হয়, মানে আমরা তো অনেক টাকা অনেক জায়গা খরচ করে ফেলি। 500 পারি, 1000 পারি, সবাই আমরা একটু কন্ট্রিবিউশন করবো দয়া করে। হ্যাঁ ইনশাআল্লাহ, এটা আমাদের করা উচিত, ইনশাআল্লাহ আমরা সবাই করব। আসলে এটা এমন একটা সাবজেক্ট, যে সাবজেক্টটা আমাদের জানা দরকার। এটা যদি আমরা বিনা পয়সা পড়তে চাই, এটা তো নিজের কাছেও খারাপ লাগবে, কারণ এই জ্ঞান তো সবাই দিতে পারে না। তাই আর বিনা পয়সা অনেক সময় গুরুত্ব থাকে না। হ্যাঁ, বিনা উনি বলার জন্য, কিন্তু আমার কথা হলো যে না, আমরা কেন এইটা এত সুন্দর একটা জিনিস, আর বাংলাদেশের কোথাও মানে মানে 1000 টাকা দিয়ে আমার অনলাইনে এইভাবে ক্লাস। থ্যাংক ইউ, সবাই একটু সাপোর্ট করবেন, তাহলে আমরা ঠিকমতো ক্লাস করতে পারবো। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব, সবাই চেষ্টা করব ইনশাআল্লাহ। বেশি না তো, এটা ওই যে 1000, 1500, 2000, এটা আমার মনে হয় যারা আমরা এখানে আসি, এই ল্যাপটপে ঢুকি, মোবাইলে ঢুকি, এদের কাছে কিন্তু 1000, 2000 টাকা কিছু না। সবাই কিন্তু এটা করতে পারবো ইনশাআল্লাহ। আর শিক্ষিত মানুষ না হলে আমরা এখানে ঢুকতে পারবো না, এটা সত্যি কথা। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা হাদিসে কুদসি পড়তেছিলাম, হাদিসে কুদসি আমরা জানলাম। এখন আমরা হাদিসের বই সম্পর্কে আলোচনা করব। আমি একটা জিনিস রেখে দিয়েছি, হাদিস সহিহ হাদিস, এই বিষয়টি কথা বলবো, একটু বিস্তারিত কথা বলতে হবে ইনশাআল্লাহ, এই জন্য আমি নেক্সট ক্লাসে আলোচনা করব। এখন আমরা এই হাদিসের ক্লাসিফিকেশন গুলো আমরা সবাই পড়ার চেষ্টা করব। আমি যদি একটু সময় দিই আপনাদেরকে, সবাইকে আমি গ্রুপে দিয়ে দিয়েছি আমি অলরেডি, আর যারা আমাদের গ্রুপে অ্যাড হননি এখনো, আমি সবাইকে রিকোয়েস্ট করবো, আমি লিঙ্ক দিয়ে দিয়েছি, এই লিঙ্কটা আপনি ক্লিক করলে আমাদের গ্রুপে সদস্য হয়ে যাবেন। আমি এখন আপনার সদস্য হয়ে যান, লিঙ্কটা ক্লিক করেন, আমি এই স্লাইডটা দিয়ে দিচ্ছি, যাতে করে আপনারা এইটা পেতে পারেন, আমাদের এই লেকচার শিট এবং সবকিছু আপনারা পেয়ে যান। তো সবাইকে রিকোয়েস্ট করবো এটা। আচ্ছা, আমি শুধু পড়িয়ে শেষ করে দিলাম না, এরকম না, একটু পড়ি আমরা। তাহলে আমরা এখান থেকে শুরু থেকে একটু স্টাডি করে নিচ্ছি। হাদিস কাকে বলে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তি জীবনের সকল কথা, কাজ এবং অনুমোদনকে হাদিস বলে। হাদিস 3 প্রকার। মূল বক্তব্যের এই দিক দিয়ে, অর্থাৎ টেক্সটের দিক দিয়ে হাদিস 3 প্রকার: কওলি হাদিস, ফেলি হাদিস, তাকরিরি হাদিস। আমরা দুইবার করে পড়ি, কওলি হাদিস, ফেলি হাদিস, তাকরিরি হাদিস। কওলি মানে কথা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলেছেন সেটা হাদিস। ফেলি হলো যে কাজ, ফেল মানে কাজ, যে কাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। তাকরিরি মানে বহাল রাখা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জামানায় যে সমস্ত সিস্টেম, যে সমস্ত রসম রেওয়াজ প্রচলিত ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে বহাল রেখেছে। তো এই জন্য এটাকে বহাল রাখা, তাকরির রাখা, তাকাররুর রাখা, বহাল রাখা। তো এই জন্য হাদিস 3 প্রকার: কাউলি, ফেলি, তাকরির। কথার হাদিস, কাজের হাদিস, আর কি অনুমোদনের হাদিস। এখন আছে রাবিদের সংখ্যা হিসেবে। রাবি যেমন বললাম যে 40 বা তার অধিক
প্রত্যেক যুগে হাদিস বর্ণনা করেছেন, সেই হিসেবে হাদিস ছিল কি, ওটাকে বর্ণনা করেছেন এমন হাদিসকে খবরে মুতাওয়াতির বলে। খবর মানে হাদিস, খবর মানে ইনফরমেশন অফ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে সংবাদ প্রচারিত হয়েছে সেটা হলো কি খবর। তো খবরে মুতাওয়াতির বলে। তাওয়াতুর মানে কন্টিনিউয়াসলি প্রত্যেক যুগ থেকে একটা সংখ্যক লোক বর্ণনা করেছেন যাদেরকে মিথ্যা বলা সম্ভব না। আপনি একজন, দুইজন, তিনজনকে মিথ্যাবাদী বলতে পারেন, কিন্তু উপরে একটা গ্রুপকে মিথ্যাবাদী বলবেন সম্ভব না। আর তারা যদি এমন পায়স লেভেলের হয়, মুত্তাকি পরহেজগার লেভেল হয়, বাংলাদেশের শীর্ষস্থানীয় আলেম, এদের মধ্যে থেকে 10 জনকে আপনি বা 50 জনকে বলবেন এরা সবাই মিথ্যাবাদী, সম্ভব না এটা। তো এমন পর্যায়ের লোকেরা যদি অ্যাটলিস্ট 40 জন বলে ওলামা কেরাম, অ্যাটলিস্ট 40 জন যদি এমন হাদিস বর্ণনা করে যেটা লেভেল কি তাদেরকে মিথ্যা বলা যায় না, তো সেটা হলো কি খবরে মুতাওয়াতির। তাদের বর্ণিত হাদিস ছিল খবরে মুতাওয়াতির। খবরে মশহুর যে প্রত্যেক জামানা ঠিক আছে, কিন্তু এক জামানায় বা কোন এক সময় বা প্রত্যেক যুগেই অ্যাটলিস্ট 3 জন ব্যক্তি বর্ণনা করেছেন, সেটাকে বলা হয় খবরে মশহুর, হাদিসে মশহুর বা হাদিসে মুতাওয়াতির। আর খবরে ওয়াহিদ যে কোন একটা লেভেলে এসে একজন বা সারা জীবনে একজন বর্ণনা করেছেন, সারা জীবনে একজন বা কোন একটা লেভেলে একজন, অর্থাৎ অ্যাটলিস্ট একজন বর্ণনা করেছেন, তার থেকে কম হয়নি, তাকে বলে খবরে ওয়াহিদ। তাহলে রাবীদের বর্ণনা, রাবী মানে বর্ণনাকারী, বর্ণনাকারীদের সংখ্যার হিসেবে হাদিস 3 প্রকার: হাদিসে মুতাওয়াতির, হাদিসে মশহুর, হাদিসে ওয়াহিদ বা হাদিসে আহাদ। আহাদ মানে এক, মশহুর মানে 3 জন, অ্যাটলিস্ট মশহুরের মধ্যে অ্যাটলিস্ট 3 জন, আর খবরে মুতাওয়াতির মধ্যে একটা বিশাল সংখ্যক, অ্যাটলিস্ট বলা হয় ওলামায়ে কেরাম বলেন যে অ্যাটলিস্ট 40 জন। তাহলে হাদিস 3 প্রকার: কওলি হাদিস, ফেলি হাদিস, তাকরিরি হাদিস। তারপর রাবীদের সংখ্যার হিসেবে হাদিসে 3 প্রকার: হাদিসে মুতাওয়াতির, হাদিসে মশহুর, হাদিসে আহাদ বা ওয়াহিদ। এখন আসেন রাবীদের সিলসিলা, হাদিস বর্ণনা করা, যে রাবীরা বর্ণনা করেছেন ব্যক্তি বর্ণনাকারী থেকে নিয়ে, সাহাবী থেকে বা হাদিস বর্ণনাকারী থেকে নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত কোনো জামানায় কোনো গ্যাপ আসেনি, একদম ডাইরেক্ট নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত। কি আমি শুনেছি অমুকের কাছ থেকে, শাইখের কাছ থেকে, শাইখ শুনেছেন তার শাইখের থেকে, তিনি তার শাইখের থেকে, তিনি তার শাইখ থেকে, তিনি তাবিঈ থেকে, তিনি তাবিঈন থেকে, তিনি সাহাবী থেকে, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। তো এই কন্টিনিউয়াসলি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যে সনদের, যে হাদিস, যে রাবীদের যে সনদ, এই সনদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যদি ওঠানো হয়, এটা একে বলা হবে কি হাদিসে মারফু, মারফু হাদিস। মাওকুফ মানে মাওকুফ হাদিস মানে ওয়াকফ করা হয়েছে কোন পর্যন্ত? সাহাবী পর্যন্ত। যে সাহাবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছেন এমন প্রমাণ কোথাও নেই, সাহাবী এমন কোনো দাবি করেনি যে আমি এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি, তাহলে সেটা হবে হাদিসে মাওকুফ। হাদিসে মাকতু বলা হয় যে সনদটা বর্ণনাকারী থেকে নিয়ে সাহাবী তাবিঈ পর্যন্ত পৌঁছেছে, তাবিঈ কখনো দাবি করেনি যে আমি এটা সাহাবী থেকে শুনেছি, সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি, এমনটা তো পরের কথা। তাবিঈ কখনো দাবি করেনি যে আমি সাহাবী থেকে শুনেছি, তাবিঈ নিজের পক্ষ থেকে কথা প্রচলিত বর্ণনা করেছেন, কোনো দাবি করেনি কারো পক্ষ থেকে শুনেছেন বা কারো কথা তিনি বর্ণনা করতেছেন, এমন না, নিজে একটি কথা বর্ণনা করেছেন এবং ওইটাই পরে চলে আসতেছে, এটাকে বলা হয় হাদিসে মাকতু। জি বলছি যে মানে সাহাবীদের কোনো কথা, কোনো জ্ঞান গর্ভ কোনো কথা কিংবা তাবেঈদের কোনো কথা, এটা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের না হয়, তাদের নিজেদের কথা হয়, সেটাও হাদিস হবে না? সেটা হাদিস না, হাদিসের সাহাবা, দ্যাট ইজ হাদিসের সাহাবা। না, এই যে মাওকুফ হাদিস আর মাকতু হাদিস তো মনে হয় ওইরকম। ওটাকে মাওকুফ বলা হয়, মাওকুফ রিওয়ায়াত বলা হয়, হাদিস বলা হয় না এটাকে। কিন্তু আমাদের দেশে এটা মাওকুফ হাদিস বলে প্রচলিত, সেজন্য হাদিস লেখা হয়েছে। এটা বলে মূলত মাওকুফ রিওয়ায়াত বলা হয় এটাকে। ওটা আরেকটি নাম আছে, ওটাকে আসার বলা হয়, আসার। হাদিস না, ওটা আসার বলা হয় এটাকে। আচ্ছা জি, আর কোনো প্রশ্ন? আচ্ছা তাহলে আসি 4 নম্বর আসি, বিশ্বস্ততার দিক দিয়ে হাদিস 3 প্রকার: সহিহ হাদিস, হাসান হাদিস, জয়ীফ হাদিস। সহিহ হাদিস, হাসান হাদিস, জয়ীফ হাদিস। তাহলে আবার একটু শুরু করে নিচ্ছি। হাদিস মূল বক্তব্যের দিক দিয়ে হাদিস 3 প্রকার: কওলি হাদিস, ফেলি হাদিস, তাকরিরি হাদিস। রাবীদের সংখ্যার দিক দিয়ে হাদিস 3 প্রকার: হাদিসে মুতাওয়াতির, হাদিসে মশহুর, হাদিসে আহাদ। আর রাবীদের সিলসিলা হিসেবে হাদিস 3 প্রকার: মারফু, মাওকুফ, মাকতু। মারফু হাদিস, মাওকুফ হাদিস, মাকতু হাদিস। বিশ্বস্ততার দিক দিয়ে হাদিস 3 প্রকার: সহিহ হাদিস, হাসান হাদিস, একটা হলো জয়ীফ হাদিস। আচ্ছা আজকে তো গ্রামার ক্লাসটা কি পড়বেন তাহলে, নাকি আজকে হাদিসই পড়াবো? আজকে হাদিস শেষেই তো ওস্তাদ, আর টাইম তো নাই। হ্যাঁ টাইম শেষের দিকে, একটা লেট হয়ে গেছে ইনশাআল্লাহ। ঠিক আছে, তো আজকে হাদিস পড়ে ইনশাআল্লাহ তাহলে শেষ করতেছি।
হাদিসে তাহলে হাদিস, হাদিস, আচ্ছা হাদিস আরো দুই প্রকার, সেটা হলো কি হাদিসে কুদসি আর হাদিসে গায়রে কুদসি। কোরআন হাদিসে কুদসি আর হলো হাদিস। কোরআন যার শব্দ এবং আয়াত, তার অর্থ এবং আয়াত শব্দ দুটোটা আল্লাহর পক্ষ থেকে, সেটা হলো কি কোরআন। হাদিসে কুদসি যার বাক্যগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আর বিষয়বস্তু আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত, সেটা হলো কি হাদিসে কুদসি। আর হাদিস যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটা কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পক্ষ থেকে বলেছেন, বাট আল্লাহ তাআলা মনের মধ্যে ঢেলে দিয়েছেন, মনের মধ্যে ঢেলে দিয়েছেন, তখন তিনি বলেছেন। তো এটাই এই সম্পর্কে আল্লাহ তাআলা বলেন ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পক্ষ থেকে কিছুই বলেন না, যা কিছু বলে তা মূলত আল্লাহর পক্ষ থেকে তাকে ওহী করা হয়, আর সেই ওহী থেকে তিনি বলে থাকেন, সেই ওহী থেকেই তিনি বলে থাকেন। তো এটা হলো কি হাদিস। তাহলে কোরআন হাদিস, হাদিসে কুদসি আর হলো হাদিস। এখন আসেন হাদিসের কয়েকটি গ্রন্থের নাম আছে, গ্রন্থ সম্পর্কে একটু পরিচিত হইনি আমরা। হাদিস সুনান, সুনান কাকে বলে? হাদিসের ওই কিতাবকে সুনান বলা হয় যা ফিকহ এর তারতিব অনুযায়ী সাজানো হয়েছে। ফিকার তারতিব বলতে, ফিকার তারতিব অনুযায়ী সাজানো হয়েছে। সাধারণত ফিকার বইগুলো কিতাব তাহারাত থেকে শুরু করে, ওযু করা, গোসল করা, পবিত্রতা অর্জন করা, পবিত্রতার অধ্যায়, তারপর নামাজের অধ্যায়, তারপর রোজার অধ্যায়, তারপর যাকাতের অধ্যায়, তারপর হজের অধ্যায়, তারপর অন্য অন্য অধ্যায়গুলো আসে। তো এই সিস্টেমে, এই সিকোয়েন্সে যে হাদিসগুলোকে সাজানো হয়েছে, হাদিসের কিতাবকে সাজানো হয়েছে, ওটাকে সুনান বলে। অর্থাৎ হাদিসই সব, ফেকা কোনো বিষয় না, কিন্তু ওইগুলো কি ওই ফেকা সম্বলিত হাদিসগুলোকে একত্রিত নিয়ে আসছে। তার মধ্যে প্রথমে কি ওই সমস্ত হাদিস আছে যেগুলোতে পবিত্রতা সম্পর্কে, তারপর নিয়ে আসছে ওই সমস্ত হাদিস যেগুলো নামাজ সম্পর্কিত, তারপর রোজা সম্পর্কিত, যাকাত সম্পর্কিত, হজ সম্পর্কিত বা অন্যান্য সম্পর্কিত। এই যে সিকোয়েন্স হাদিসের, ফেকার যে তারতিব বা ফেকার যে সিকোয়েন্স, এই সিকোয়েন্স অনুযায়ী হাদিসের কিতাবকে, যে কিতাবকে সাজানো হয়েছে তাকে বলা হয় সুনান। আচ্ছা, যেমন তাহলে ওস্তাদ আমরা কি এটা বলতে পারি যে ফিকহের কিতাবে যে ভাবে অধ্যায়গুলো সাজানো আছে সেইভাবে এই হাদিস, ওই অধ্যায় অনুযায়ী ওইভাবে সাজিয়ে দিয়েছে? হ্যাঁ, ওই অধ্যায় ওই হাদিসগুলো আনছে, বুঝতে পেরেছেন? জি জি, এগুলোকে সুনান বলা হয়। 4টি সুনানের কিতাব, সিহাহের মধ্যে 4টি সুনান: সুনানে আবু দাউদ, আবু দাউদ শরীফ, নাসাই শরীফ, তিরমিজি শরীফ, ইবনে মাজাহ। আবু দাউদ শরীফ, নাসাই শরীফ, তিরমিজি শরীফ, ইবনে মাজাহ শরীফ, এই 4টি কিতাব, সিহাহের মধ্যে 4টি হলে কি সুনান। এগুলোকে এই সিস্টেমে সাজানো হয়েছে, অর্থাৎ এগুলোকে ফিকহ স্টাইলে সাজানো হয়েছে। এখন আসে মুসনাদ কাকে বলে? মুসনাদ হাদিসের ওই কিতাবকে বলা হয় যা সাহাবায়ে কেরামের তারতিব অনুযায়ী সাজানো লেখা হয়েছে। সাহাবায়ে কেরামের তারতিব অনুযায়ী যেগুলোকে লেখা হয়েছে, সাহাবায়ে কেরাম তারতিব বলতে, সিকোয়েন্স বলতে, মনে করেন যে হাদিসের, যে সাহাবীর হাদিস সংখ্যা বেশি, বর্ণিত হাদিস বেশি, ওই সাহাবীকে প্রথম আনছে, তারপর যে সাহাবীর বেশি ওই সাহাবীকে নিয়ে আসছে, ওই সাহাবীর হাদিসকে আগে নিয়ে আসছে, তারপর যে সাহাবীর। তো এরকম ভাবে যে সাহাবীদের হিসাবে যে সাহাবীর হাদিস বেশি, তো ওই সাহাবীদের হিসাবে যে হাদিসগুলোকে বর্ণনা করেছে ওটাকে মুসনাদ বলা হয়। মুসনাদ বলা হাদিসের ওই কিতাবকে বলা হয় যা সাহাবায়ে কেরামের তারতিব অনুযায়ী লেখা হয়েছে। তারতিব মানে সিকোয়েন্স। সাহাবী কেরাম যে হাদিস, যার বেশি হাদিস, তার বর্ণিত হাদিসগুলোকে আগে নিয়ে আসছে, তারপর তার দ্বিতীয় নম্বরে যে আছে তার হাদিসগুলো নিয়ে আসছে, তারপর তার মানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচেয়ে উপরে থাকবে, তারপর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জি, এরকম ভাবে এই সিস্টেমে। আচ্ছা আচ্ছা, জি জি জি। আচ্ছা, তবে ওই ক্ষেত্রে ওনারা আর একটু খেয়াল করেছেন, সাধারণত ওখানে যে আশারে মুবাশশারা, অর্থাৎ 10 জন সাহাবী যারা জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, তো ওনাদেরকে হাদিসটাকে আগে এনে তারপর বেশি যার হাদিস ওই হিসেবে তাদেরকে নিয়ে আসা হয়, সাধারণত সম্মানের দিক দিয়ে খেয়াল করে। বুঝতে পেরেছেন? নিয়ম হলে এটাই, যার হাদিস প্রথমে নিয়ে আসবে। তবে ওনারা এখানে একটু করছেন, অগ্রাধিকার দিয়েছেন, বিশেষ করে যে সমস্ত সাহাবায়ে কেরাম জান্নাতের যে সার্টিফিকেট পেয়েছেন দুনিয়াতে থাকতেই, ওনাদের হাদিসগুলো আগে বর্ণনা করেছেন, তারপর ওই সিকোয়েন্সে এনেছেন। বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন হাদিস কি কথাটা বললাম? জি স্যার। জি, তারপর আসেন জামে কাকে বলে? আচ্ছা, তারপর বলি। আরেকবার একটু বলেন। সুনান বলা হয়
যে হাদিসের কিতাবগুলোকে ওই ফিকহের স্টাইলে সাজানো হয়েছে। ফিকহ এমন যেমন তহারাতের অধ্যায় আগে, তারপর নামাজের অধ্যায়, সালাতের অধ্যায়, তারপর রোজার অধ্যায়, জাকাতের অধ্যায়, ঠিক ওই হাদিসগুলোকে ওই স্টাইলে সাজানো হয়েছে। অর্থাৎ তাহার পবিত্রতা সম্পর্কিত হাদিস আগে আনছে, তারপর নামাজ সম্পর্কিত হাদিস, তারপর সালাত সম্পর্কিত হাদিস, সোম সম্পর্কিত হাদিস, তারপর জাকাত সম্পর্কিত হাদিস। এই সিকোয়েন্সে যে হাদিসের কিতাবকে সাজিয়েছে তাকে বলা হয় সুনান। আর সাহাবীদের হিসেবে, অর্থাৎ যে সাহাবীর হাদিস বেশি ওই সাহাবীর কে আগে আনছে, তারপর অন্য সাহাবী, তারপর অন্য সাহাবী, তারপর অন্য সাহাবী। যার বেশি হাদিস তার হাদিসটাকে আগে আন, তার নামটাকে আগে নিয়ে আসছে, তার বর্ণিত হাদিসগুলোকে আগে নিয়ে আসছে। এটাকে বলা হয় কি? মুসনাদ। এটাকে বলা হয় মুসনাদ বলা হয় এটাকে। উস্তাদ বলছি যে এই যে সুনান দিয়ে যে হাদিসগুলোর মানে গ্রন্থগুলোর নাম যেরকম সুনানে ইবনে মাজাহ, এগুলা কি যিনি লিখেছেন উনি কি এই স্টাইল করে সাজিয়েছিলেন না পরবর্তীতে? না, উনি করেছেন, যে লিখেছেন উনি স্টাইলে সাজিয়েছেন। যে ইমাম নাসাই উনি সাজিয়েছেন। কিন্তু এই বুখারী শরীফ, মুসলিম শরীফ এগুলোতে মানে এইভাবে সিকোয়েন্স অনুসারে সাজানো নেই। এই যে নাই, সামনে আসতেছে, ওটাকে কি বলে দেখবো আমরা ইনশাআল্লাহ। এই যে এখনই আসতেছে। তাহলে সুনান বলা হয় যেগুলোকে ফিকহের স্টাইলে সাজানো হয়েছে। মুসনাদ বলা হয় যেগুলোকে রাবীদের আর সাহাবীদের মানে গুরুত্বপূর্ণ সাহাবীদের থেকে শুরু করে ওই সিকোয়েন্সে যে হাদিসকে সাজিয়েছে, যারা বেশি হাদিস তাকে আগে আনছে, তারপর যার হাদিস তার হিসেবে যে হাদিসের কিতাবগুলোকে সাজিয়েছে তাকে বলা হয় মুসনাদ। জামে কাকে বলে? জামে যে গ্রন্থে হাদিস সমূহকে বিষয়বস্তু অনুসারে সাজানো হয়েছে এবং যার মধ্যে আকাইদ, সিয়ার, তাফসির, আহকাম, আদব, ফিতান, রিকাক ও মানবিক ও মানাকিব এই 8টি অধ্যায় রয়েছে তাকে বলা হয় জামে। যেমন জামে তিরমিজি, জামে সহিহ আল বুখারী, জামে মুসলিম, জামে মুসলিম। অর্থাৎ জামে বলা হয় যার মধ্যে কমসে কম 8টি টপিক থাকে, 8টি বিষয়বস্তু তার মধ্যে থাকে। ওই 8টি বিষয়বস্তু যে কিতাবের মধ্যে থাকবে ওই কিতাবকে জামে বলা হয়। এটা আরো একটু উপরের লেভেলে। সেটা কি? কিতাবুস আকায়েদ, একেবারে আকায়েদ, আকীদার বিষয়। তারপর হচ্ছে কি সিয়ার। সিয়ার মানে কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত যুদ্ধে অংশগ্রহণ করেছেন ওই যুদ্ধের বর্ণনা। তারপর তাফসির সম্পর্কে, যেমন বুখারীতে আছে তাফসির অধ্যায় আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত কোরআন শরীফের সূরার তাফসির করেছেন ওই তাফসির অধ্যায়গুলো আছে। তারপর আহকাম, বিধিবিধান সম্পর্কিত যে সমস্ত আছে, সমস্ত বিধিবিধান যেখানে আছে। আর কিতাবুল আদব বা ভদ্রতা, শিষ্টাচার যেখানে শিক্ষা দিয়েছে। কিতাবুল ফিতান, বিভিন্ন ধরনের কিয়ামতের আগে যে সমস্ত ঘটনা ঘটবে, বিভিন্ন ধরনের ফিতনা সম্পর্কে, বিভিন্ন ধরনের ঘটনা সম্পর্কিত যে সমস্ত কিতাবের মধ্যে থাকে বা যে সমস্ত ঘটনা আছে সহিহ হাদিস দ্বারা বর্ণিত সেগুলোকে নিয়ে এসেছে। তারপর রিকাক বলা হয় আজাদ সম্পর্কে, গোলাম আজাদ করলে কি সওয়াব, গোলামের কি বিধিবিধান সেগুলো। আর মানাকিব বলা হয় বিভিন্ন মানুষের যে বৈশিষ্ট্য, যেমন আনসারদের বিভিন্ন বৈশিষ্ট্য ছিল, বদরি সাহাবীদের এক এক বৈশিষ্ট্য ছিল। তো এই সমস্ত যে সম্ভ্রান্ত সাহাবীদের যে সমস্ত সম্মানী সম্পর্কে যে সমস্ত কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত আছে, তো ওই সমস্ত জিনিসটাকে মানাকিব বলে। তো এখানে 8টি বিষয়, আকায়েদ, সিয়ার, তাফসির, আহকাম। এই আহকামের মধ্যে ফিকহ সবকিছু এসে গেছে। খেয়াল করবেন, সুনানের সবকিছু কি আহকামের মধ্যে এসে গেছে। তার মানে এমন না যে বুখারীর মধ্যে এই ফিকহের বিষয়গুলো নেই, এগুলো তো আছেই, কিন্তু এই 8টি বিষয় যেখানে আছে এই কিতাবের মধ্যে এই 8টি বিষয় সবগুলো পাওয়া যাবে না। কিন্তু বুখারী, মুসলিম এবং তিরমিজির মধ্যে এই সবগুলো বিষয় উল্লেখ করা হয়েছে। এই 8টি টপিক যার মধ্যে থাকে সেগুলোকে কি বলা হয়? জামে বলা হয়। জামে মানে কম্প্রিহেনসিভ, একটি হাদিসের কিতাব। এটি স্বয়ংসম্পূর্ণ একটা হাদিসের কিতাব। মুসনাদ সুনানের মধ্যে শুধু কি ফিকহ সম্বলিত ওই স্টাইলে হাদিস সাজিয়েছে, কিন্তু জামে হলো সব বিষয়ে কম্প্রিহেনসিভ হাদিস গ্রন্থ, যে হাদিসের গ্রন্থসমূহের মধ্যে সমগ্র বিষয়বস্তু অনুসারে সাজানো হয়েছে, যার মধ্যে কি আকায়েদ, সিয়ার, তাফসির, আহকাম, আদব, ফিতান, রিকাক ও মানাকিব এই 8টি অধ্যায় রয়েছে তাকে জামে বলা হয়। যেমন জামে তিরমিজি, জামে সহিহ আল বুখারী, জামে সহিহ মুসলিম, এই 3টি কিতাব জামে। খেয়াল করেন উস্তাদ, তার মানে হচ্ছে এই যে সুনানে নাসাই এইগুলাতে হচ্ছে 8টি, আর প্রত্যেকটা টপিকই স্থান পায়নি, তাই না? আর এগুলাতে প্রত্যেকটা স্থান পেয়েছে।
এখানে প্রত্যেকটি বিশেষ স্থান পেয়েছে। আচ্ছা, তাহলে হাদিস গ্রন্থ সম্পর্কে আমরা তিনটে জানতে পারলাম, সুনান, মুসনাদ, জামে। এই হলো হাদিস গ্রন্থ সম্পর্কে। এখন আমরা জানবো জামে, এখন বলবো হাদিসের সনদ সম্পর্কে আর কয়েকটি বিষয় আমরা পড়বো। সনদ কাকে বলে? আমি বলতেছি সনদ, সনদ, সনদ। হুই ইজ সনদ? হোয়াট ইজ সনদ? সনদ হাদিস বর্ণনাকারীদের ধারাবাহিকতাকে সনদ বলা হয়। আমি আমার শাইখ থেকে, শাইখ আরেক শাইখ থেকে, শাইখ তার শাইখ থেকে, শেখ তার শাইখ থেকে, সে তাবিঈ থেকে, সে তাবিঈ থেকে, সে তাবিঈ থেকে, সে সাহাবী থেকে, সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, এই যে ক্রমবিন্যাস, এই যে ক্রমবিন্যাস, এটাকে কি বলা হয়? সনদ বলা হয়। এই চেনকে সনদ বলা হয়। মাতন, জি, মতন বলা হয় মূল শব্দকে, মূল বাক্যকে মতন বলা হয়। যেমন ইন্নামাল আমালু বিন্নিয়াত, বর্ণনা করেছেন অমুক থেকে অমুক, তমুক থেকে তমুক, তমুক থেকে তমুক, তমুক থেকে তমুক, একদম সাহাবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত। একটা কথা বলবো, জি, এরপরে কি আরো গ্রামার ক্লাস হবে? আজকে নিচ্ছি, আজকে নিচ্ছি না। আমি একটু লিভ নেই তাহলে। আচ্ছা, ঠিক আছে, ইনশাআল্লাহ, ঠিক আছে। রেকর্ডিং সবাই দেখে নেবে, আমরা আমাদের ক্লাস রেকর্ডিং করে আমরা গ্রুপে দিয়ে দিই, এই রেকর্ডিং দিয়ে দেব ইনশাআল্লাহ। আচ্ছা, তবে শুনুন, জি, আমাদের গ্রুপে আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে। জি, হোয়াটসঅ্যাপ গ্রুপে কি আপনি ই করছেন? আপা ই করছেন? আমাদের সদস্য আছেন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে? এই চ্যাট বক্সে দেখেন আমি লিংক দিয়ে দিয়েছি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে। বলছি যে এই যে এই রেকর্ডিং গুলা হোয়াটসঅ্যাপ গ্রুপে লিংক দিয়ে দেবেন, আর আমরা ইউটিউব থেকে দেখতে হবে, তাই না? জি জি জি, আচ্ছা, ঠিক আছে, ওকে। তারপরে খেয়াল করুন, সনদ হলো হাদিস বর্ণনা। আমি যে আবার আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংকটা দিয়ে দিয়েছি, আপনারা সবাই ক্লিক করলে আমাদের গ্রুপের সদস্য হয়ে যাবেন, দেখে নেবেন। আচ্ছা, এবং এটা আমাদের এখন বর্তমানে লাইভ চলতেছে ফেসবুকে, ওখান থেকেও দেখে নিতে পারবেন। আচ্ছা, তাহলে বলা হয় সনদ, মতন। মতন বলা হয় মূল যে বক্তব্য, মূল যে কন্টেন্টস, মূল যে টেক্সট, সেটা হলো কি মতন। রাওয়ায়াত বলা হয় হাদিস বর্ণনা করাকে রাওয়ায়াত বলে, অমুকের রাওয়ায়াত। রাওয়ায়াত মানে হাদিস যে বর্ণনা করতেছে তার বর্ণনাটাকে রাওয়ায়াত বলা হয়, তার বর্ণনাটাকে রাওয়ায়াত বলা হয়। দারায়াত কি জিনিস? হাদিসের মতন বা মূল বিষয়ে অভ্যন্তরীণ সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে যুক্তির কোষ্ঠী পাথরে যে সমালোচনা করা হয় তাকে বলে দারায়াত। একটা হলো রাওয়ায়াত, একটা হলো দারায়াত। রাওয়ায়াত মানে করে একটা হাদিস বর্ণনা করে দিলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। এখন এই হাদিসটা কি সহিহ কি সহিহ না, এই কথাটা কি সঠিক কি সঠিক না, এই কন্টেন্টস, সরি, এই টেক্সট এবং এই বর্ণনা, এই যে এই সনদ, এই টেক্সট এবং সনদ দুটোটাই কি সঠিক কি সঠিক না, যেখানে এই বিষয়ে কথা বলা হয় তাকে বলা হয় দারায়াত। তাহলে রাওয়ায়াত হলো মূল হাদিস বর্ণনা করাকে রাওয়ায়াত বলে। আর যে বর্ণনাকে যে কোষ্ঠী পাথর দিয়ে, মানে সাক্ষ্য প্রমাণের কোষ্ঠী পাথর দিয়ে যে হাদিস, যে বর্ণনাকে যাচাই করা হয় তাকে বলা হয় দারায়াত। উস্তাদ বলছি যে কোন হাদিসে যদি এই যেরকম বুখারী এত নম্বর বা মুসলিম এত নম্বর এরকম রেফারেন্স দিলে তখনই দেরায়াত হবে না? এই বুখারী হাদিস বর্ণনা গুলো এটা কি সঠিক কিনা, এই হাদিস সহিহ কিনা, বা এই যে একটা হাদিস শুনলাম তাআল্লামুল ইলম ওয়া বিসিন, চীন দেশ থেকে হলো ইলম শিক্ষা অর্জন করো, তাহলে ওই জিনিসটা কি সঠিক কি সঠিক না, ওই হাদিসটা কি আসলে আদৌ হাদিস কিনা, এই বিষয়ে যেখানে আলোচনা করা ওটাকে বলা হয় দারায়াত। ও আচ্ছা, হ্যাঁ, ওটাকে বলে দারায়াত। এখন হচ্ছে রিজাল, হু ইজ রিজাল? রিজাল হাদিস বর্ণনাকারীর সমষ্টিকে রিজাল বলা হয়। রাজুলুন এর ভাব হচ্ছেন রিজালুন, অর্থাৎ যারা হাদিসগুলোকে, যে ব্যক্তিরা হাদিস বর্ণনা করেছেন, যে ব্যক্তিরা হাদিস বর্ণনা করেছেন ওই ব্যক্তিদেরকে রিজাল বলা হয়। হাদিস বর্ণনাকারীর সমষ্টিকে একসাথে রিজাল বলা হয়। আচ্ছা, শাইখাইন বলা হয় মুহাদ্দিসদের পরিভাষা। ইমাম বুখারী এবং মুসলিমকে শাইখাইন বলা হয়। শাইখ এর দ্বিবচন হলো শাইখাইন, তো শাইখাইন বলা হয় বুখারী এবং মুসলিমকে। হাদিসের মধ্যে হাফেজ বলা হয়। হাফেজ কাকে বলা হয়? যে ব্যক্তি সনদ ও মতনের সকল বৃত্তান্ত সহ 1 লাখ হাদিস মুখস্থ করেছেন তাকে বলা হয় হাফেজ। যে ব্যক্তি সনদ ও মতন, সনদ মানে বর্ণনাকারীদের নাম সহকারে, এবং মূল যে টেক্সট আছে, এই দুটোটাকেই এগুলো এরকম ভাবে 1 লক্ষ হাদিস যিনি মুখস্থ করেছেন তাকে বলা হয় হাফিজুল হাদিস। হাদিসের হাফেজ। হাদিসের হাফেজ কি খুব বেশি আছে শায়দ? এই জামানায় তো পাওয়া যাবে না,
আগেকার জামানায় ছিল, কম, সংখ্যা অনেক কম। এখন খেয়াল করেন 2 নম্বর আসেন। তাহলে এখন আসেন হুজ্জত কাকে বলে? যে ব্যক্তি সনদ ও মতনের সকল বৃত্তান্ত সহ 3 লক্ষ হাদিস মুখস্থ করেছেন তাকে হুজ্জাতুল হাদিস বলে। যে সনদ এবং মতন সহকারে 3 লক্ষ হাদিস মুখস্থ করেছেন তাকে বলা হয় হুজ্জাত। হাকিম কাকে বলে? যে ব্যক্তি সনদ ও মতনের সকল বৃত্তান্ত সহ সকল হাদিস মুখস্থ করেছেন তাকে বলে হাকিম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিয়ে যতগুলো হাদিস আছে সমস্ত হাদিস এবং হাদিসে বর্ণনাকারী সহকারে, তাদের নাম সহকারে, এবং কখনো ভুল হয় না। এমন না যে এক হাদিসের আগে আরেক হাদিসের নাম লাগিয়ে দিলেন, আরেক ব্যক্তির নাম লাগিয়ে দিলেন, এমন না। সম্পূর্ণ হাদিসগুলোকে তার সনদ এবং মতন সহকারে মুখস্থ করেছেন তাকে বলা হয় হাকিম। এরকম এই হাকিমের সংখ্যা প্রায় 1 ডজনের বেশি। তাহলে এই ছিল কি আমাদের হাদিস সংক্রান্ত কিছু কথা। এখন আরেকটু আছে যে সিহাহ সিত্তা কাকে বলে? সিহাহ সিত্তা বলা হয়, সিহা শব্দ অর্থ হলো বিশুদ্ধ, সিত্তা হলো 6। সিহাহ সিত্তা এর আবিধানিক অর্থ হলো 6টি বিশুদ্ধ ইসলামী পরিভাষায় হাদিস শাস্ত্রের 6টি নির্ভুল ও বিশুদ্ধ হাদিস গ্রন্থকে এক কথায় সিহাহ সিত্তা বলা হয়। অর্থাৎ বুখারী, মুসলিম, তিরমিজি, ইবনে মাজাহ, আপনার আবু দাউদ, নাসাই, এই 6টিকে সিহাহ সিত্তা বলা হয়। সিহাহ সিত্তা হাদিস গ্রন্থগুলো এবং সংকলকদের নাম। সহিহ বুখারী কে বর্ণনা করেছেন, লিখেছেন, সংকলন করেছেন ইমাম বুখারী। হাদিস সংখ্যা হলো 7397টি। সহিহ মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি হাদিস সংখ্যা 7474টি। এটা কি স্যার রিপিটেড না আনরিপিটেড? আনরিপিটেড হাদিস, না রিপিটেড হাদিস সহকারে। ও আচ্ছা আচ্ছা। জামি তিরমিজি, ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ হাদিস সংখ্যা হলো 3812। সুনানে আবু দাউদ, ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ সংকলন করেছেন, হাদিস সংখ্যা 4800। সুনানে নাসাই, ইমাম নাসাই রাহমাতুল্লাহ লিখেছেন, হাদিস সংখ্যা 4482। সুনানে ইবনে মাজাহ, ইমাম ইবনে মাজাহ রাহমাতুল্লাহ লিখেছেন, হাদিস সংখ্যা 4338। প্রকাশনীর কারণে নম্বর কম বেশি হলেও সকল প্রকাশনীতে একই পরিমাণ হাদিস বিদ্যমান। আচ্ছা, বেশি হাদিস বর্ণনাকারী সাহাবীদের নাম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস সংখ্যা 5374টি, মৃত্যু 58 হিজরি, বয়স ছিল 78। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা দ্বিতীয় নম্বরে আসেন, হাদিস বর্ণনা সংখ্যা 2210টি, মৃত্যু 58 হিজরি, বয়স ছিল 67। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা হাদিস সংখ্যা ছিল 1660, মৃত্যু 58 হিজরি, বয়স ছিল 71। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু হাদিস সংখ্যা ছিলেন 1630, মৃত্যু 70 হিজরি, বয়স ছিল 84। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু হাদিস সংখ্যা ছিল 1540, মৃত্যু 74 হিজরি, বয়স ছিল 94 বছর। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু হাদিস সংখ্যা হলো 1286, মৃত্যু 93 হিজরি, বয়স ছিল 103। সর্বশেষ ইনি মৃত্যুবরণ করেন, সাহাবীদের মধ্যে সর্বশেষ সাহাবী ইনি ছিলেন যিনি মৃত্যুবরণ করেন, এরপর কোন সাহাবী বাকি ছিলেন না। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু হাদিস সংখ্যা 1170, মৃত্যু 64 হিজরি, 46 হিজরি, বয়স ছিল 84 বছর। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু হাদিস সংখ্যা 848, মৃত্যু 32 হিজরি, বয়স উল্লেখ নেই। আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু হাদিস সংখ্যা 700, মৃত্যু 63 হিজরি। এই ছিল আমাদের বিশেষ কয়েকজন হাদিস সম্পর্কিত কিছু তথ্য। বাকি আগামীকাল থেকে ইনশাআল্লাহ আমরা হাদিস পড়বো, আগামী ক্লাস থেকে। সাথে আমি সহিহ হাদিস কাকে বলে এই বিষয়ে একটু বর্ণনা দিব ইনশাআল্লাহ। তো এই ছিল আমাদের আজকে হাদিস সম্পর্কিত কথা। যেদিন কোরআন শিক্ষার ক্লাস হবে সেদিন কি এরকম কোরআনিক ল্যাঙ্গুয়েজ বা হাদিসের কোনো ক্লাস হবে? আমাদের 2টা করে ক্লাস হবে প্রতিদিন ইনশাআল্লাহ, 2টা করে ক্লাস হবে। মাঝখানে আমরা একটা ক্লাস রাখবো, তাজবিদের ক্লাস। তবে তাজবিদের ক্লাস অর্থাৎ সহিহ শুদ্ধ কোরআন শরীফের ক্লাস হয়তো বা ঢুকে যাবে 3 দিনের মধ্যে। বাট এই সহিহ শুদ্ধ ক্লাসেরটা আমরা 3টা বিভাগে ভাগ করেছি। আর সোম, বুধবার মহিলাদের জন্য আলাদা, ছেলেদের জন্য একটা টাইম, 2টা কোর্স চলবে ছেলেদের জন্য। তো এই জন্য যে কোনো একটা কোর্সে আপনারা অংশগ্রহণ করলে হবে।
সহিহ শুদ্ধ কোরআনের জন্য আমরা 3টা ডিপার্টমেন্ট এই রাখছি, 3জন শিক্ষক রেখেছি, ওনারা 3 সময় 3টা শুরু করবেন। এখন এক শেখ শুরু করেছেন, ইনশাআল্লাহ 15 দিন পর বা 1 মাস পর আরেকজন শেখ শুরু করবেন, তারপর আরেকজন শুরু করবেন, এরকম ভাবে আমাদের চলতে থাকবে ইনশাআল্লাহ। উনি যখন শেষ করে ফেলবেন আরেকটা লেভেল শুরু করবেন, তারপর ওনাদেরকে নাজারে নিয়ে যাব, নাজারের থেকে আমরা হেফজ পর্যায়ে নিয়ে যাবো ইনশাআল্লাহ। তো আমাদের ওই সিস্টেম করা আছে। তবে আমাদের ক্লাস সাধারণত প্রতিদিন 2টি করে হবে, একটা একটার সাথে মিলানো। অ্যারবিক ক্লাস একদিন, গ্রামার ক্লাস একদিন, কোরআনের শাব্দিক অর্থ একদিন, আর হাদিসের অর্থ একদিন। এই 2টা ক্লাস আমাদের লাগাতার থাকবে। উস্তাদ আপনি একটু দিয়ে দিন জি কমেন্ট বক্স। জি আপা কি বললেন? উস্তাদ বলছি কি তাহলে কি সপ্তাহে 6 দিনই ক্লাস হবে? না 3 দিন ক্লাস হচ্ছে আমাদের এখানে, ক্লাস হচ্ছে 3 দিন। 6 দিন বলতে ওই যে নুরানি কায়দা ক্লাস হচ্ছে, তো অনেকের আছে এগুলো করা আছে, করতে হবে না, তো তারা ওই ক্লাস থেকে হয়ে যাবে, এক্সামটেড হয়ে যাবে এখান থেকে। আর যারা করতে চায় তারপরে করতে পারবে। মূলত আমাদের 3 দিন হবে ক্লাস, শুক্র রবি মঙ্গল, রবি মঙ্গল হবে। আর তারপরে যখন আমরা দ্বিতীয় ব্যাচ শুরু করবো তখন হয়তো মাঝখানে আমরা ওই ক্লাস বাকি দিনগুলো ঢুকিয়ে দেবো। আমরা তাজবিদের ক্লাস, সহিহ শুদ্ধ কোরআনের ক্লাসটাকে আলাদা রাখবো, ওইটাকে কোনো হিসাবে রাখবো না। আর কি হিসাবে রাখবো না বলতে এদের সাথে ওটাকে মিলাবো না, ওইটা কন্টিনিউসলি চলতে থাকবে, ওটা যে কোনো সময় যে কেউ করতে পারবে এটা। উস্তাদ আপনি যে সহিহ শুদ্ধ, উস্তাদ ইমামুল বলছি, উস্তাদ আপনি যেটা বললেন সহিহ শুদ্ধ কোরআনের যে বিষয়টা বললেন যে এখন হচ্ছে যে